হরে কৃষ্ণ। সকলের চরণে প্রণাম। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবায় নমঃ। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ পাবনমিত সংঘ ইসকনের পক্ষ থেকে কৃষ্ণমিতে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে সাপ্তাহিক অনলাইন ক্লাস, পারমার্থিক প্রশ্ন উত্তর। তো ক্লাসের আজকে নবম দিন। তো এই নবম দিনে আজকে আমাদের মাঝে রাধা মাধব কীর্তন পরিবেশন করবেন শান্তনা মাতাজি পাটনাওগা। তো মাতাজি রাধা মাধবের কীর্তনের মাধ্যমে আজকের ক্লাসটি শুরু হবে। তো মাতাজিকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকে রাধা মাধব কীর্তন পরিবেশন করার জন্য। হরে কৃষ্ণ মাধব। হরে কৃষ্ণ। শান্তনা মাতাজি। রাধা মাধব কীর্তন করুন মাতাজি। বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবায় নমঃ। সকল বৈষ্ণব বৈষ্ণব চরণে প্রণাম। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ গিরিবরধারী সচিদানন্দনা বুদ্ধজনরঞ্জনা জননাথ জয় কুঞ্জ হরে কৃষ্ণ 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 হরে একটু জোরে কীর্তন করতে হবে, বুঝতে পারছেন? শোনা মানে যাচ্ছে না, কম যাচ্ছে। আর একটু হরে আর একটু জোরে কীর্তন করুন, শোনা কম যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় কুঞ্জ বিহারী পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব পঞ্চ গৌরনিতাই জয় গৌরনিতাই
প্রভুপাদ জয় প্রভুপাদ জগদ্গুরু শিখ প্রভুপাদ জয় বিষ্ণুদেব জয় বিষ্ণুদেব পাবন কোথায় গো হরিবন 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 হরিবন। অসংখ্য ধন্যবাদ শান্তনা মাতাজি ভালোভাবে রাধা মাধব কীর্তন পরিবেশন করার জন্য। কিন্তু নেট প্রবলেম মনে হয় মাতাজি বলছে নাকি সাউন্ডটা চলে যাবে। হরে কৃষ্ণ, অনেকদিন পর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রীমৎ মাতাজি শ্রী গীতা দাস ব্রহ্মচারী প্রভু। বগুড়া 1 মাস ধরে আর কি ইন্ডিয়াতে কীর্তন দর্শন করলেন। তো 1 মাস পর আসার পর আবার বগুড়া এসে মানে এসে থেকে পরের দিন থেকে আবার প্রোগ্রাম, প্রত্যেকদিন প্রোগ্রাম করতেছে। আবার কালকেও প্রোগ্রাম আছে আগ্রাতে। সেক্ষেত্রে অনেকদিন পর প্রভুকে পেয়ে আনন্দিত আমরা। তো প্রভুকে আজকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকে ক্লাসটি প্রদান করার জন্য। হরে কৃষ্ণ প্রভু। প্রভু এখানে মানে আওয়াজ শোনা প্রভু যাচ্ছে? আপনার ওখানে সাউন্ড আসতেছে হয়তো কীর্তনের নাকি না কর্তালের নাকি একটা। হ্যাঁ শোনা যাচ্ছে ভালো? তাই কিন্তু সাউন্ড আসতেছে একটা পাশ থেকে। আনমিউট করেন বউ। ইয়া আপনার কথাগুলো শোনা যাচ্ছে কিন্তু পাশে থেকে কি যেন সাউন্ড আসতেছে। সাউন্ড আসছে এখানে, কীর্তন হচ্ছে তো। না ওই নিচের রুমে যান আর কি। দরজা লাগাই আছে, কিন্তু আমি আরেকটা হ্যাঁ হ্যাঁ পাশের রুমে একটু যাই, দেখি ওখানে একটু দেখি। আপনি ততক্ষণ একটু কথা বলুন। ঠিক আছে, আপনি নিচের রুমে যেতে পারেন আপনার। হরে কৃষ্ণ, সীমা মাতাজি প্রণাম। কেমন আছেন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সীমা মাতাজি হ্যাঁ, ঈশ্বরের কৃপায় ভালো আছি প্রভু, আপনি ভালো আছেন? জগন্নাথের কৃপায়। মাতাজি প্রভু কি ব্যস্ত আছেন না ফ্রি আছেন? প্রভু এখন ও আচ্ছা বাহিরে আচ্ছা। আছেন, ক্লাসে জয়েন হবেন, ও রাস্তায় আছে তো, আচ্ছা রুমে আচ্ছা। আসলে জয়েন হবেন। হরে কৃষ্ণ, লিপি মাতাজি প্রণাম। হরে কৃষ্ণ, লিপি মাতাজি। শোনা যাবে হয়তো। খুবই ভালো আমাদের জনি প্রভু, ক্লাসটা অনেক সুন্দরভাবে ধরে রাখছেন। তা আমরা সকলে একটু মঙ্গলাচরণ করব সংক্ষিপ্তভাবে। নমো ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী বাঞ্ছা কল্পতরুহর্ষা কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে
গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। অনলাইনে উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণতি। আপনারা সকলে আমার প্রণাম গ্রহণ করুন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবন বৈষ্ণবেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ, বিশেষ করে অত্যন্ত আমার শ্রদ্ধাভাজন, বিশেষ করে জনি প্রভুর কাছে, যে প্রভু অত্যন্ত ব্যস্ততার মধ্যেও তিনি সেই ইন্ডিয়া থেকে এই অনলাইন ক্লাসটি পরিচালিত করে আসছেন। আর প্রভুর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল ইন্ডিয়ায়। বিশেষ করে প্রভু যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, বিশেষ করে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে প্রভুর সাক্ষাৎ হয়েছিল। প্রভু আমাকে এবং আমাদের সঙ্গে আরো ভক্তরা ছিল, আমার সঙ্গে আমাদের প্রসন্ন প্রভু ছিল, আরো রংপুরের কিছু ব্রহ্মচারী প্রভু ছিল। আমরা সকলেই প্রভু সহ আমরা, প্রভু আমাদের তার ইউনিভার্সিটিটা সুন্দরভাবে আমাদের পরিদর্শন করে দেখিয়েছে। এবং সেখানে দেবাদিদেব বৈষ্ণব মহাজন, যে বৈষ্ণব দেবাদিদেব মহাদেবের অনেক সুন্দর একটা মন্দির আছে, আমরা অনেকে ওখানে দর্শন করেছি। ও আমার কথা কি শোনা যাচ্ছে? ভালো শোনা যাচ্ছে? জনিবাবু শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে? ওকে। তা আমি অত্যন্ত আনন্দিত যে এটাই হওয়া উচিত। বিশেষ করে আমরা ভক্তরা আমরা কি দিতে পারি, বিশেষ করে আমাদের তো এরকম কোনো অ্যাবিলিটি বা অন্য কোনো দেওয়ার কিছু নেই। কৃষ্ণ ভক্ত কৃষ্ণকে দিতে পারেন, ঠিক আছে? কৃষ্ণ ভক্ত কি দিতে পারেন? কৃষ্ণকে দিতে পারেন। আর এই কৃষ্ণ এমন একটা বস্তু যে যে কৃষ্ণকে প্রাপ্ত হয় তার আলাদা করে কোনো কিছু আর চাইবার দরকার হয় না। কৃষ্ণ সমস্ত ইচ্ছা তাদের পূর্ণ করেন। এজন্য আমাদের যে অপ্রাপ্ত বস্তু সেটি হচ্ছে কৃষ্ণ। আমরা কৃষ্ণকে ভুলে আছি বা কৃষ্ণ থেকে দূরে আছি, এই কারণে আমরা অভাব বোধ করছি। কিন্তু কৃষ্ণের সঙ্গে আমরা যুক্ত হলে আমাদের কোনো অভাব থাকবে না। তা যাই হোক, আমাদের জনি প্রভু সেই কাজ, সেই মহৎ একটা সেবা করছেন, সবাইকে কৃষ্ণের সঙ্গে যুক্ত করাচ্ছেন। হ্যাঁ, আর বিশেষ করে আজকের যে টপিকস আমাদের জনি প্রভু দিয়েছেন, যে ধাম মাহাত্ম্য, হ্যাঁ, তা কি বলবো, ধামের মহিমা। আমার এরকম কোনো সৌভাগ্য যোগ্যতা নেই। আপনাদের গুরু বৈষ্ণবের কৃপা এবং আমার পরমারাধ্য গুরু মহারাজ, ইসকনের অন্যতম আচার্য ওম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য শ্রীশ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের কৃপা ভিক্ষা প্রার্থনা করে এবং ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিলা প্রভুপাদের কৃপা ভিক্ষা প্রার্থনা করে আমি কিছু বলার প্রয়াস করছি। আমি ধামে গিয়ে প্রভুদের মুখে যে ধামের মহিমা শ্রবণ করেছি সেগুলো আমি বলার চেষ্টা করব, তা আপনারা শ্রবণ করবেন। আর আমি শেষে কিন্তু আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা করব, আপনারা প্রস্তুত থাকবেন। বিশেষ করে ধাম আমরা জানি যে ধাম হচ্ছে ভগবানের লীলাস্থলী। ভগবান যে স্থানে তিনি স্বয়ং প্রকাশিত হয়ে তিনি কি করেন, ভক্ত পরিবৃত হয়ে লীলা বিলাস করেন, সেটি একটা ধাম। এবং ভক্ত যেভাবে যেখানে আবির্ভূত হয়ে
ভক্ত এবং ভগবানের মহিমা প্রকাশিত হয়, সেটাও একটা ধাম। যেমন বাংলাদেশেও অনেক ধাম আছে, তার মধ্যে খেতুরি ধাম, পুণ্ডরিক ধাম। হ্যাঁ, ভক্ত যেখানে আবির্ভূত হয় লীলা বিলাস করেন, সেটিও একটা ধাম। আর ভগবানের শুদ্ধ ভক্ত যেখানে আবির্ভূত হয়ে তিনিও লীলা বিলাস করেন, সেটিও একটা ধাম। ঠিক আছে? তা এই ধাম আমাদের কিভাবে দর্শন করতে হয়, এই ধামের কৃপা আমরা কিভাবে লাভ করতে পারি, বা এই ধামের মহিমা আমরা কিভাবে উপলব্ধি করতে পারি, এ বিষয়ে আমি বলার চেষ্টা করব, আপনারা আমাকে কৃপা করবেন। তা প্রথমে আমাদের জানতে হবে যে এই ধাম আমরা দর্শন করতে যাই। অনেক সময় আমরা দর্শনে যাই, ধাম দর্শনে যাই, কিন্তু অনেক সময় আমরা ধাম অপরাধ করে আসি। বুঝতে পারছেন? আমরা ধামে গেলাম, কিন্তু আমরা ধাম অপরাধ করে আসলাম, এমন একটা অঘটন করে আসলাম, পরে আমরা নিজেই দোষী ভাবি, হায় হায় কি হলো। কিন্তু এর মূল কারণ হচ্ছে যে ধাম দর্শন করতে হয় কান দিয়ে। বুঝতে পারছেন? প্রভু 1 মিনিট দাঁড়ান, একটু ওয়েট। হরে কৃষ্ণ মিলন বাবু, এখন কি শোনা যায় ভালোভাবে? ওই যে ইয়েটা আনমিউট করুন, ওই যে মোবাইলে নিচে দেখুন কয়েকটা মাইক্রোফোনের মতন দেওয়া আছে, তারপরে একটা পোজ দেওয়া আছে, ওইটাতে ক্লিক করুন, তাহলে কথা হবে আপনার। হুম, তা শোনা যাচ্ছে তো নাকি? হ্যাঁ। ওকে। তা ধাম দর্শন করতে হয় কান দিয়ে। হুম, কেন? যে ভগবানের যে লীলাস্থলী, যে জায়গায় তিনি লীলা বিলাস করেছেন, সেই জায়গার যদি আমরা লীলা বা ভগবানের সেই মহিমান্বিত লীলা কথা শ্রবণ না করি, বিশেষ করে সেটা হতে হবে ভক্তের শ্রীমুখ থেকে। আর আমরা ধামে কেন যাই? ধামে যাই যে ধামের কৃপা লাভ করার জন্য। তা ধামের কৃপাটা লাভ হবে তখন কিভাবে? যে গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙ্গে, যে শ্রীমান মহাপ্রভু তিনি যে যে জায়গায় গিয়েছেন, তা তিনি সেই সেই জায়গায় গিয়েছিলেন অনেক ভক্ত সঙ্গে পরিবৃত হয়ে, হ্যাঁ, তার অন্তরঙ্গ পারিষদ বর্গকে নিয়ে। হ্যাঁ, তা আমাদেরও এরকম শিক্ষা আচার্যরা বলছেন যে গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। তা আমাদের ধামে যেতে হবে কিভাবে? ভক্ত সঙ্গে যেতে হবে। আর ভক্ত সঙ্গে গেলেই আমরা এই ধামে গিয়ে আমরা ধামের কৃপা লাভ করতে পারবো। এবং ধামের মহিমা যদি আমরা আমাদের শুদ্ধ ভক্তের, যিনি আমাদের গাইড করে ধামে নিয়ে যাবেন, হ্যাঁ, সেই জায়গায় সেই জায়গার যদি আমরা সেই ধামের মহিমা শ্রবণ করি, তাহলে আমাদের হৃদয়ে ধাম প্রকাশিত হবে। এরকম আমার সৌভাগ্য এবং আমার সতীর্থ গুরু ভ্রাতা, আমাদের প্রসন্ন রূপ প্রশান্ত প্রভু আমরা যাকে চিনি, তা প্রভু সহ আমরা খেতুরি ধাম, বিশেষ করে বাংলাদেশের অত্যন্ত মহিমান্বিত একটি ধাম হচ্ছে খেতুরি ধাম। তা আমরা গুরু মহারাজের কৃপা লাভ করে আমাদের 5 তারিখে দীক্ষা হয়েছে, 5ই মে। 5ই মে না, জনিপ্রভুটার তারিখ ছিল 5ই মে, 5ই মার্চ, সরি 5ই মার্চ। তা 5ই মার্চে দীক্ষা হওয়ার পর আমরা গিয়েছি সেই ধাম দর্শন করার জন্য। তা আমার ইচ্ছা ছিল, যখন আমরা মায়াপুরে গেলাম, আমি ব্রজরাজপ্রভু, আমার শিক্ষাগুরু ব্রজরাজপ্রভুকে বলছি যে প্রভু আমরা তো মায়াপুরে এসছি, তা আমাদের 2 মাসের ভিসা, আমরা শুধু কি মায়াপুরেই থাকবো? তো বলছে হ্যাঁ, মায়াপুরেই থাকতে হবে, আর এখন অন্য কোথাও যাওয়া যাবে না, তোমরা মায়াপুরেই থাকবে, আর পরে এর নেক্সট ডে যখন আসবে তখন আমি তোমাদের ঘুরিয়ে নেব। তা আমাদের একটু মনটা একটু খারাপই হলো যে আমরা 2 মাসের ভিসা নিয়ে আসলাম, শুধু মায়াপুরে থাকবো। আর আমার একটা একান্ত আমার
ব্যক্তিগত একটা ইচ্ছা ছিল যে আমি 3টা ধাম ঘোরার, মানে 3টা মহিমান্বিত ভগবানের সেই ধাম দর্শন করার। একটা হচ্ছে বৃন্দাবন, একটা হচ্ছে অযোধ্যা, আর একটা হচ্ছে পুরী ধাম। হ্যাঁ, তা যাই হোক, আমি যখন প্রভুকে বললাম যেরকম আমার যাওয়ার ইচ্ছা, তা প্রভু বলছে যে কিভাবে হয়, সামনে আমাদের মন্দিরে ভাইবা হবে, পরীক্ষা হবে, আমাদের মন্দিরে যেতে হবে তাড়াতাড়ি। তা 2-1 দিন পরেই, যাই হোক, রাধা মাধব যে অন্তর্যামী বা রাধা মাধব যে ভক্তের ইচ্ছা পূর্ণ করেন, গুরু মহারাজ যে কৃপা প্রদর্শন করেছেন, এটা আমি নিজে প্রমাণিত। যে তারপরেই ব্রজরাজ প্রভু হঠাৎ করে বিকালবেলা এসে বলছে, তোমরা ব্যাটিং পত্র গোছাও, তোমাদের বৃন্দাবন যেতে হবে। তা আমরা অবাক হয়ে গেলাম। তো বৃন্দাবন আপনি যে বললেন যে যাওয়া হবে না, আমরা বাংলাদেশে ফিরে যাব। বলছে হ্যাঁ, আমি তোমাদের সমস্ত ব্যবস্থা করে দিয়েছি। আর একটা মাতাজি বলছে যে উনি যেতে পারছে না, হ্যাঁ, ওনার দীক্ষা হবে, তা উনি টাকা দিয়ে দিয়েছে অলরেডি, তা তোমরা চলে যাও, মাতাজি কৃপা করেছে। তা আমরা এত আনন্দিত হয়েছি, মানে এত আনন্দ হয়েছে আমাদের, যে আমরা শুধু বলছিলাম যে আমরা বৃন্দাবন যাব, একটু অযোধ্যা আর পুরী ধাম। তা এটা যদিও মানে ইচ্ছার বাইরে ছিল, আমি জানতাম না যে এটা সহজে আমরা পেয়ে যাব। বলছে মেঘ না চাইতে বৃষ্টি। তা পরেক্ষণে আমাদের ব্রজরাজপ্রভু বলছে শুধু বৃন্দাবন না, মানে ইন্ডিয়ার যত তীর্থ আছে তোমরা সব তীর্থ 1 মাস পরিভ্রমণ করে আসবে। তা আমাকে বলছে প্রভু একটু রসিকতা করে যে আমাদের প্রসন্নরূপ, আমাদের প্রশান্ত প্রভু তো শরীর এমনি খারাপ হয়ে যায়, তা ওকে তো নিয়ে যাচ্ছ, ও আবার অসুস্থ হলে তোমারও দেখা শেষ। তা আমি বলছি না প্রভু, ভগবানের কৃপায় ও সুস্থ থাকবে, আমিও সুস্থ থাকবো। তা যাই হোক, এই লং জার্নি 1 মাস, এটা খুব আমাদের জন্য খুব আনন্দের হয়েছে। যদিও অনেক সময় অনেকে যেতে পারে না, লং জার্নি করতে পারে না। বিশেষ করে একটা প্রতিকূল পরিবেশ থাকে বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন ধামের যে এলাকাগুলো, সেই এলাকাগুলোয় আপনার প্রতিকূল একটা আছে, আবহাওয়া, এটাকে মেসিং করা অনেকে পারে না। তা আমার একটু সমস্যা হয়েছিল, গলা বসে গেছে একটু, তারপরেও একটু সর্দি কাশ হয়েছিল। যাই হোক, ভগবানের কৃপা তারপর আমরা সুস্থ ছিলাম, মানে চলার জন্য ভগবান আমাদের একটা শক্তি দিয়ে রেখেছিল। আর আমাদের ট্যুরে ছিল, আমাদের ছিল 117 জন না 20 জন। আমরা যে ট্যুরে গিয়েছিলাম সেখানে ছিল 120 জনের মতো। তো এভাবে খুব আনন্দ হয়েছে। তা আমরা যে যে জায়গায় গিয়েছি সেই জায়গাগুলো আমি একটু বর্ণনা করি। হ্যাঁ, এখন তা আমরা প্রথমে গিয়েছিলাম গয়ায়। হ্যাঁ, তা আপনারা অনেকে জানেন যে গয়ায় পিণ্ড দান করতে হয়, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে হয়। হ্যাঁ, আর গয়ায় পিণ্ড দান করলে কি হয়, পিতৃপুরুষরা উদ্ধার হয়। পিতৃপুরুষরা উদ্ধার হয় গয়ায় পিণ্ড দান করলে। তারপরে গয়া থেকে আমরা, আর গয়ায় কিন্তু অনেক অনেক বিষয় আছে, যেমন গয়ায় আপনার যে যেরকম ভাবে মৃত্যুবরণ করে সেরকম তার জন্য ব্যবস্থা আছে। যেমন কেউ যদি আত্মহত্যা করে, সে আবার ওখানে গিয়ে তাকে পিণ্ডদান করে তার আত্মার উদ্ধার করতে হবে। সেই পিণ্ডদান করার স্থান হচ্ছে প্রেতশিলা বা ভূত গয়া, এটাকে বলে। সেই জায়গা গিয়ে ওই প্রেতশিলায় তাকে পিণ্ডদান করলে সে প্রেত থেকে মুক্ত হবে, এরকম ব্যবস্থা ওখানে আছে। ওখানে ব্রাহ্মণ আছে। তা আমাদের প্রসন্ন প্রভু ওখানে পিণ্ডদান করেছিল। তা গয়া থেকে আমরা গেলাম প্রয়াগরাজ। প্রয়াগরাজ এটা একটা মহিমান্বিত ধাম, তা যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী, এই পবিত্র এই 3টি নদী একত্রিত হয়েছে। এই 3টি নদীকে একত্রিতভাবে বলে ত্রিবেণী সঙ্গম। একত্রিতভাবে বলে ত্রিবেণী সঙ্গম। তা আমরা ওখানে স্নান করেছি, ওখানে তর্পণ করেছি। আর ওখানে কুম্ভ মেলা হয়, ঠিক আছে? আপনারা যে কুম্ভ মেলার নাম শোনেন, তা কুম্ভ মেলা হয়েছিল গত
অনেকবারেই আমাদের প্রভুরা গিয়েছিল, প্রশান্ত প্রভু গিয়েছিল এর আগে, আমার ওখানে প্রথম যাওয়া। আর আমাদের বোজাস প্রভু গিয়েছিল, 144 বছর পর মনে হয় কুম্ভ মেলা হয়েছিল এবার। তা সেখানে ত্রিবেণী সঙ্গম মানে গঙ্গা, যমুনা, সরস্বতী এই 3টি পবিত্র তীর্থ একসঙ্গে মিলিত হয়েছে। এবং ওখানে আপনি সহজে অনুমান করতে পারবেন যে কোনটা গঙ্গা, কোনটা যমুনা আর কোনটা সরস্বতী। আপনারা জল দেখেই বুঝতে পারবেন। যেমন ওখানে গঙ্গা জলে আমরা স্নান করলাম, তা গঙ্গা জল কিন্তু খুব পরিষ্কার, একেবারে স্বচ্ছ, একেবারে পরিষ্কার। এবং গঙ্গা জলে আপনি দেখবেন যে জলের ভিতরে কি আছে, জলের ভিতরে বালিগুলো দেখা যাচ্ছে, চকচক করছে। এবং তার পাশেই আপনার আছে যমুনা, যমুনার জল একটু কালো। তারপরে আছে আপনার সরস্বতী, সরস্বতী নদীর জল একটু ঘোলা। এভাবে আমরা সেখানে অনেক আনন্দ করেছি। আর ওখানে একটা গৌরীয় মঠ আছে, গৌরীয় মঠে আমরা প্রসাদ পেয়েছি। তারপরে আমরা গঙ্গা প্রয়াগরাজ অর্থাৎ ত্রিবেণী সঙ্গম, এটা হচ্ছে এলাহাবাদের মধ্যে পড়ে। এই প্রয়াগরাজটা এলাহাবাদের মধ্যে পড়ে। এটা কিন্তু আপনার সম্ভবত উত্তর ভারত। তারপরে আমরা প্রয়াগরাজ থেকে চলে গেলাম বৃন্দাবন। হ্যাঁ, প্রয়াগরাজ থেকে চলে গেলাম বৃন্দাবন। তা বৃন্দাবন তো আপনার সকলেই জানেন যে মধুর বৃন্দাবন। আমরা সকলে বলি না যে হরি বলো মন রে চলো মধুর বৃন্দাবন। তা ভক্তি জীবনে যারা ভক্তি মার্গে গৌরীয় বৈষ্ণব ধারায় যারা আছে, সবার একটা আকাঙ্ক্ষা, সবার একটা আকুতি, একটা ইচ্ছা যে আমি কবে বৃন্দাবনে যাব। আমাদের আচার্যরা গাইছেন, এমন ভাগ্য মোর কবে বা হবে, আমি কবে বৃন্দাবনে যাব, ওই ব্রজের ধুলায় গড়াইব, কবে বৃন্দাবনে যাব, বলি জয় রাধে জয় রাধে বলে কবে বৃন্দাবনে যাব। তো এই যে ভক্তের একটা আকাঙ্ক্ষা, একটা আকুতি, ভক্তের শেষ ইচ্ছা কি? হ্যাঁ, হে কৃষ্ণ, হে প্রভু, এই যে অন্তিম আমার যে এই দেহটা যাতে বৃন্দাবনে, হ্যাঁ, জয় রাধে গোবিন্দ বলে ভাসি বড়ই, সেই যমুনার জলে যাতে আমি কি আমাদের এই দেহটা যাতে অন্তিম সদ্গতি হয় বৃন্দাবনে। তো এভাবে ভক্তের একটা আকুতি, এটা একটা ভক্তের শেষ ইচ্ছা। আর আমাদের ভক্তি জীবন পালন করার যে অন্তিম লক্ষ্য, যে ভগবত ধাম গোলক বৃন্দাবনে প্রবেশ করা। আর এই যে বৃন্দাবন, এই বৃন্দাবন হচ্ছে সেই চিন্ময় ধামের সেই বৃন্দাবন যেটাকে বলা হয় ভৌম বৃন্দাবন। আর রাধারানীর ইচ্ছায় এই বৃন্দাবন ভগবান এই জগতে প্রকাশিত করেছেন। আর আমাদের এটা অনেকের অজানা, আমরা মনে করি বৃন্দাবন মানে শুধু একটা বনে, পুরো বৃন্দাবনই মনে, শুধু বৃন্দাবন কিন্তু একটা নাম। এরকম 12টা নাম আছে, বৃন্দাবন, ভান্ডিরবন, নিকুঞ্জবন, নিধুবন, হ্যাঁ, এরকম অনেক নাম আছে। মানে ভগবান এক এক জায়গায় এক এক লীলা করেছেন। অনেক সময় আমরা মনে করি শুধু বৃন্দাবনেই মনে একটা বন, পুরো এরিয়াটাই মনে বৃন্দাবন। না, বৃন্দাবন একটা লীলাস্থলী, একটা জায়গা যেখানে ভগবান লীলা করেছেন। এরকম আরো অনেক লীলাস্থলী আছে যেটাকে বলে নিকুঞ্জবন, নিধুবন। কোনো জায়গায় ভগবান গরু চড়িয়েছিলেন, কোনো জায়গায় ভগবান বাঁশি বাজিয়েছিলেন, কোনো জায়গায় ভগবান বস্ত্র চুরি করেছিলেন, কোনো জায়গায় ভগবান ব্রহ্মার দর্প চূর্ণ করেছিলেন, কোনো জায়গায় ভগবান গিরি ধারণ করেছিলেন। এই লীলার এক একগুলো মানে এই স্থানগুলো এক একটা করে লীলা আছে। তো এই লীলাগুলো আপনারা যদি শ্রবণ না করেন তাহলে সেই জায়গার মহিমা আপনি বুঝতে পারবেন না, শুধু দেখা হবে চোখ দিয়ে। আর যখন আপনি ওই জায়গায় দর্শন করে ভক্তের মুখে আপনি শ্রবণ করবেন, তখনই আপনার প্রকৃত ভক্তি, প্রকৃত শ্রদ্ধা, প্রকৃত প্রেম আপনার উদয় হবে।
ঠিক আছে, তখন আপনি হৃদয় দিয়ে এটাকে অনুভব করতে পারবেন। তা যাই হোক, আমাদের সৌভাগ্য হয়েছিল সেই ধামে ভক্তের মুখে এই বৃন্দাবন লীলা শ্রবণ করা, এবং সেখানে আমরা অনেক মন্দির দর্শন করেছি, বিশেষ করে রাধা দামোদর মন্দির, রাধা গোপীনাথ মন্দির, রাধা মদনমোহন মন্দির, এই মন্দিরগুলো আমাদের দর্শন করার সৌভাগ্য হয়েছে। এবং ভগবান কৃষ্ণ যেখানে তিনি বস্ত্র চুরি করেছিলেন গোপীদের, সেই জায়গা দর্শন করার সৌভাগ্য হয়েছিল। তারপর ভগবান যেখানে মাটি খেয়েছিলেন সেই জায়গাটার নাম হচ্ছে ব্রহ্মাণ্ড ঘাট। অত্যন্ত মানে মহিমান্বিত একটা জায়গা, এবং এত সুন্দর, এত আকর্ষণীয়, মানে যেখানে গেলে আপনার হৃদয়ে শুধু প্রেম প্রেম আর প্রেমেই বর্ধিত হবে, যে এত সুন্দরভাবে সাজানো সেই ঘাট। এবং ভগবানের সেই লীলাস্থলী, যারা ভগবানের প্রেমময় সম্পর্কিত, তারা সেই ধামে গিয়ে সব সময় তারা ধুলায় গড়াগড়ি দিচ্ছে, তারা সেই যে জায়গায় ভগবান সেই কদম্ব বৃক্ষে বাঁশি বাজে সেই জায়গা আলিঙ্গন করছেন, সেই জায়গা চুম্বন করছেন। এভাবে ভক্তরা সেই লীলা তারা হৃদয়ে ধারণ করে সেটাকে অনুভব করছেন। এটা আপনারা যদি বৃন্দাবনে কখনো যান, এরকম সৌভাগ্য হয়, তাহলে আপনারা সেই জায়গাগুলো দেখতে পারবেন। ঠিক আছে, তো এরকম অনেক বৃন্দাবনের লীলা আছে। ব্রহ্মাণ্ড ঘাটে ভগবান মাটি খেয়েছিলেন। আর ভগবান যখন মাটি খেয়েছিলেন, ছোট্ট ছিল তখন কৃষ্ণ ভগবান, আর গোপিনীরে বলছে, দেখ দেখ এ যশোদে, তোর ছেলে মাটি খাচ্ছে। তা বলছে, দেখি বাবা মাটি খেয়েছো তুমি? বলছে, না না মা, আমি মাটি খাইনি। এভাবে যখন বলছে, তখন তো যশোদামা বাৎসল্যে বলছে, না বাবা, তুমি মাটি খেয়েছো, আর এই মাটি খেলে তোমার তো রোগ হবে, তুমি তো অসুস্থ হয়ে পড়বে, দেখি। আর যখন যশোদামা নাসরবান্দা যে দেখবেই, তখন ভগবান কৃষ্ণ হা করে বলছে, দেখো, হা করেছে, দেখছে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড কৃষ্ণের মুখে। তা ওই জায়গায় আমরা গিয়েছিলাম, আর ওই জায়গার মাটি আমরা নিয়েছি। ওই জায়গার মাটি অত্যন্ত কি বলবো, যে অত্যন্ত মহিমান্বিত। আর ওই জায়গার মাটি আমরা যদি খাই, আস্বাদন করি, তাহলে এরকম ভগবানের আমরা বিশেষ 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 কৃপা লাভ করব। ওই মাটির মাধ্যমে ভগবান কৃপা দিয়েছেন, স্বয়ং তিনি মাটি খেয়েছেন, মানে মাটিকে কৃপা প্রদর্শন করেছেন। মাটি অর্থাৎ ধরিত্রী, তিনি কান্না করছেন, হে প্রভু, আমার দেওয়ার কিছু নেই। অনেকে অনেক রাজভোগ দেয় তোমাকে, অনেক অনেক কিছু দেয়, কিন্তু আমার তো মাটি ছাড়া কিছু নেই। বলছে, দেখো, তুমি অত্যন্ত ভাগ্যবতী, এই মাটিতে আসুরিক লোকেরা তোমার এই বক্ষে পা দেয়। অনেক তারা আসুরিক লোকেরা বা অসুর স্বভাবের লোকেরা এই ধরিত্রীতে রক্তপাত করে। এরকম তুমি কত সহনশীল। তখন ভগবান কৃষ্ণ কি করলেন, তিনি মাটি খেয়ে এটা প্রমাণ করলেন যে দেখো কত সুস্বাদু তোমার এই মাটি, এই মাটিতেই শস্য উৎপাদন হয়, এই মাটিতে জীবন ধারণ করার জন্য অন্নাৎ ভবন্তি ভূতানি, অন্ন এই ধরিত্রীতে তুমি এটা ধারণ করে তুমি ফসল উৎপাদন করাও। এভাবে ভগবান কৃষ্ণ সেই মাটি অর্থাৎ এই ধরিত্রীর, যিনি আমাদের ধারণ করে আছেন, তার মহিমা প্রকাশ করেছিলেন। সেই জায়গায় আমরা গিয়েছিলাম, আর সেই জায়গার মাটি আমি নিয়ে আসছি, আমাদের অনেক ভক্তকে আমি দিয়েছি। অল্প করে মাটি এটা খেতে হয়, মানে আমরাও খেয়েছি। আর ওই মাটি আমরা কিনে আনছি, বুঝতে পারছেন, এমনিতে আবার দেয় না, মাটি কিনে আনতে হয়, বুঝতে পারছেন। তা আমরা সেই জায়গার মাটি আমরা নিয়ে এসছি। আপনারা যারা মন্দিরে আসবেন আমাদের নওগাঁ ইস্কন মধ্যে, আমাকে বলবেন, আমি দিব, আমার কাছে আছে। আপনারা মিউট করে রাখেন, যারা মিউট করেননি মিউট করে রাখেন, শব্দ হচ্ছে। আর আরেকটা মহিমান্বিত জায়গা আমরা গিয়েছিলাম, সেটি হচ্ছে রমন রেতি। রমন রেতি আরো রমন রেতি, এই রমন রেতি জায়গাটা আরো অত্যন্ত মহিমান্বিত। কেন? যে এই রমন
রেতিতে ভগবান গরু চড়াতে যেতেন প্রতিদিন, বুঝতে পারছেন? আর এই রমন রেতিতে এত সুন্দর একটা মন্দির আছে, হুম, এই ধুলিতে গড়াগড়ি দিতে হয়, বুঝছেন জনি প্রভু? রমন রেতিতেই আমরা ধুলায় সবাই একবারে এত গড়াগড়ি, মানে কি বলবো, এত আনন্দ। আমরা অনেকে গাই না, ধুলি মাখো মাখো রে এই না ব্রজের ধুলি, ধুলি নয় বালু নয় গোপী পদ রেণু, সেই ধুলি মেখে গেল নন্দেরায় কানু, ধুলি মাখো মাখো রে এই না ব্রজের ধুলি, সংকীর্তনের ধুলি যদি পরে পাপীর গায়, সেই পাপী নেচে নেচে বৈকুণ্ঠেতে যায়, ধুলি মাখো মাখো রে এই না ব্রজের ধুলি। তাই এই রমন রেতিতে ধুলায় গড়াগড়ি দিতে হয়, সেই জায়গাটা অত্যন্ত দিব্য এবং এত আনন্দ হবে আপনার যে মানে বলে বোঝানো যাবে না, এর যে আলাদা একটা আনন্দ। সেই জায়গায় গেলে আপনি তখনই এটার মহিমা, মানে সেই জায়গায় যখন যাবেন, গিয়ে ধুলায় গড়াগড়ি দিবেন, তখন এর মহিমা বুঝতে পারবেন। আর সব থেকে আশ্চর্যের বিষয় ওখানে যে আপনি ওই ধুলায় যতই গড়াগড়ি দেন, একেবারে শুয়ে লুটিপুটে যতই ধুলা অঙ্গে মাখেন, আপনার গায়ে ধুলা এক ফোঁটাও থাকবে না, মানে ধুলা সব পড়ে যাবে, এক ফোঁটা আপনি নিয়ে আসতে পারবেন না। মানে ওটা এমন একটা চিন্ময় ভগবানের সেই ধামগুলো, বা এখনো যে জাগ্রত, আপনি নিজে গিয়ে ওটা বুঝতে পারবেন। হ্যাঁ, আর সেই জায়গায়, হ্যাঁ, আমরা ভক্তরা সবাই ধুলায় গড়াগড়ি দিয়ে, মানে একেবারে ধুলায় গড়াগড়ি দিয়ে, মানে প্রেমে গদগদ সবাই। হ্যাঁ, বুঝতে পারছেন? অনেকে তো এত আনন্দিত, আনন্দে একেবারে কান্নাকাটি করে। হ্যাঁ, প্রেমে সবাই, সেই বৃন্দাবন তো প্রেমের ধাম, প্রেমময়। তা আর সেই রমন রেতিতে আমরা ধুলায় গড়াগড়ি দিয়েছি। আর আমরা জানি সবাই যে আমরা একটা কীর্তন বলি যে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো যে বৃন্দাবনে বাঁশি বাজে, যারা ব্রজবাসী, যারা ব্রজাঙ্গনা, তারা এটা উপলব্ধি করতে পারে। হ্যাঁ, সবাই আমরা পারবো না। অদ্যাপি লীলা করে গোড়ারায়, এখনো ভাগ্যবান দেখিবারে পায়। যারা অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী, তারা ব্রজের মহিমা জানে। আমরা যদি সেই জায়গা গিয়ে এরকম শ্রবণ না করি, সেই ব্রজ গোপী বা ব্রজবাসী যারা, তাদের কাছ থেকে শ্রবণ করতে হবে। এক এক ধামের এক এক লীলা আছে। তারপরে আমরা কি করলাম, রমন রেতিতে ধুলায় গড়াগড়ি দিয়ে, এই রমন রেতির পাশে আমরা যেখানে গাড়ি পার্কিং করেছিলাম, সেই জায়গার ওখানে আরেকটা বিষয় আছে যে ওই ব্রজের যে ওই জায়গা যে ধুলি, হ্যাঁ, ওই রমন রেতির ধুলি কিন্তু নিয়ে আসা যাবে না। আমাদের ওখানে প্রভু বলছিলেন এর মহিমা, যে রমন রেতির ধুলি নিয়ে আসলে এটা অপরাধ। কেননা এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে যে এটা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে যে এখনো ওই বৃন্দাবনে কৃষ্ণ এখনো আসেন, এখনো লীলা হচ্ছে। তা আমি যদি ওই জায়গার ধুলি নিয়ে আসি, তাহলে কৃষ্ণ কিভাবে ওই জায়গায় লীলা বিলাস করবেন? তাই জন্য ব্রজের ধুলি, ওই জায়গার ধুলিটা নিয়ে আসা যাবে না। পাশে অন্য জায়গা থেকে আমরা, যেখানে গাড়ি পার্কিং হয়েছিল, মানে রমন রেতি থেকে একটু দূরে, সেই জায়গার ধুলি আমরা নিয়ে আসছি। তা সেটাও বৃন্দাবনের ধুলি। তা আপনারা এই বৃন্দাবনের ধুলি মাথায় নিবেন, এই জন্য আমাদের নওগাঁ মন্দিরে আসবেন, এসে ব্রজের ধুলি নিয়ে যাবেন। এটা অত্যন্ত কৃপা। কেননা ব্রজের ধুলি নিলে কি হবে, আপনার মাথাটা পরিষ্কার হবে। কারণ আমাদের মাথায় অনেক শয়তান বুদ্ধি আছে, এবং মাথাটা আমাদের অনেক জড় বাসনা, জড় কামনা বাসনা, বিভিন্ন প্রকার শয়তানি বুদ্ধি দ্বারা ভর্তি। আর ভগবানের চরণ রেণু, ভগবানের পদ রেণু যদি মাথায় দেয়, মাথাটা নিট ইন ক্লিন হবে, পরিষ্কার। এই সেই আমাদের মস্তকের শিরদেশে কি হবে, ভগবানের পদরজ আমরা মাথায় ধারণ করছি, এবং সেই জায়গা আমাদের ভক্তির উদয় হবে। হ্যাঁ, এই জন্য ধুলিটা আমাদের মাথায় ধারণ করতে হবে, ব্রজের ধুলি। আর ব্রহ্মাণ্ড ঘাটের মাটি আমাদেরকে খাইতে হবে। বোঝা গেল?
জনি প্রভু, বুঝতে পারছেন? তাহলে আমাদের ব্রহ্মাণ্ড ঘাটের মাটি খাইতে হবে আর ব্রজের ধুলি মাখতে হবে, ওকে, মাথায় দিতে হবে। তা ওকে, যাই হোক, আমাদের এইভাবে বৃন্দাবনের আনন্দ আস্বাদন হলো। হ্যাঁ, তারপরে আমরা চলে গেলাম বর্ষনা। আপনারা জানেন সবাই যে বর্ষনা হচ্ছে রাধারানীর বাবার বাড়ি। তা আমরা একটু রাধারানীর মহিমা কীর্তন করি। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, বৃন্দাবনেশ্বরী জয় জয় জয়। তা আমরা রাধারানী বাবার বাড়ি গেলাম। সে বর্ষনা একেবারে পাহাড়ের উপরে উঁচুতে, এত উঁচু, হ্যাঁ, বুঝতে পারছেন, অনেক উঁচুতে। আমরা এখানে দর্শন করলাম রাধারানীর পিতার, সেই বৃষভানু রাজার গৃহাঙ্গন বর্ষনা থেকে আমরা চলে আসলাম কুরুক্ষেত্র। হ্যাঁ, আমরা গীতার যে প্রথম শ্লোক বলি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউৎসবঃ, তা সেই কুরুক্ষেত্রে আমরা গিয়েছি। আর আমরা দর্শন করেছি যে জায়গায় ভগবান কৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছেন। তা আমি অনেক জায়গায় লাইভ দিয়েছি বা ভিডিও করেছি আমাদের দেখার জন্য। আমাকে অনেক বলছে, প্রভু আপনি ইন্ডিয়া যাচ্ছেন, অবশ্যই কিন্তু আমাদের দেখাবেন, আমাদের যাওয়ার সৌভাগ্য হয় কিনা, আর কোন জন্মে যেতে পারবো কিনা। আর আমিও বলছি আমার যে সৌভাগ্য, আমি তো এরকম ভাবিনি, আর আমার কল্পনার মতো লাগছে যে আমি ইন্ডিয়ায় এসেছি, ইন্ডিয়া এসে এই জায়গাগুলো ঘুরছি। মানে আমিও মানে নিজেকে মানে আশ্চর্যজনিত মনে করছি যে আমি এই জায়গাগুলো আসছি, আমার এরকম সৌভাগ্য হয়েছে। তা আমি যাই হোক, ভিডিও লাইভ, অনেকে বলছে প্রভু লাইভ দিয়ে আমাদের দেখাবেন একটু। আমি চেষ্টা করেছি দেখানোর জন্য। হ্যাঁ, যে যে জায়গায় গিয়েছিলাম আমরা, সেই কুরুক্ষেত্রে আমরা গিয়েছি। কুরুক্ষেত্রে সেখানে আমরা দর্শন করেছি। সেখানে আপনার ব্রহ্মতীর্থ সরোবর আছে, একটা অনেক বড় সরোবর, অনেক বৃহৎ। সেই সরোবরটা ব্রহ্মাজি থেকে এসছে, ব্রহ্মাজি থেকে ব্রহ্মতীর্থ। হ্যাঁ, কুরুক্ষেত্রে আমরা গিয়েছি, ওখানে দর্শন হয়েছে। কৃষ্ণ কৃষ্ণ প্রসাদ রেখে দিও। তা ওখানে আমরা গিয়েছিলাম কুরুক্ষেত্রে। ওখানে অনেক ভক্তরা গীতা দান করেছে। ওই জায়গার মাহাত্ম্য হচ্ছে গীতা দান করা। কুরুক্ষেত্রে আমরা গিয়েছি, অনেক ভক্ত গীতা দান করেছিল। আর আমাদের সৌভাগ্য হয়েছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে, ওখানে অর্জুন যে ভগবান কৃষ্ণের কাছ থেকে 700 শ্লোক শ্রবণ করেছিলেন, সেই জায়গায় একটা বিশ্বরূপ আছে, অনেক বড় বিশ্বরূপ। হ্যাঁ, আর কুরুক্ষেত্র জায়গায় কুরুক্ষেত্রে একটা ইস্কন মন্দির আছে, অত্যন্ত সুন্দর। সেই ইস্কন মন্দিরটার নাম হচ্ছে কৃষ্ণ অর্জুন টেম্পল। হ্যাঁ, শ্রীকৃষ্ণ অর্জুন টেম্পল। তা আমরা ওই জায়গায় গিয়েছিলাম। তারপরে আমরা কুরুক্ষেত্র থেকে চলে গেলাম সেই হরিদ্বার। হ্যাঁ, তো হরিদ্বারে আমরা গেলাম। আর হরিদ্বারে মহিমা হচ্ছে কি, যে সেখানে এই যে আমরা গঙ্গা এই জগতে পেয়েছি, তা এই গঙ্গার উৎপত্তি হচ্ছে হরিদ্বারে। এই গঙ্গার উৎপত্তি হচ্ছে হরিদ্বারে। হরিদ্বারে গঙ্গা দেবী আবির্ভূত হয়েছেন শিবের জটা থেকে। এজন্য যেহেতু দেবাদিদেব মহাদেব তিনি এই গঙ্গাকে তার জটায় ধারণ করেছিলেন, সেহেতু দেবাদিদেব মহাদেবের আরেক নাম হচ্ছে গঙ্গাধর। তিনি গঙ্গাকে তার জটায় ধারণ করেছিলেন। আর সংক্ষেপে বলছি,
তো এভাবে আমরা সেই হরিদ্বারে গেলাম। হ্যাঁ, আর হরিদ্বারে আরেকটা মহিমান্বিত আহ, জায়গা হচ্ছে যে সেখানে আমরা হুম সতী সতীর যে বাবার বাড়ি দক্ষ, রাজা দক্ষ, তার জায়গায় আমরা গিয়েছিলাম। দক্ষ মহারাজের যে প্রাসাদ, দক্ষ মহারাজ অর্থাৎ ক্লিয়ার করে বলি, শিবের যে শ্বশুর দক্ষ মহারাজ, আমরা সে জায়গায় গিয়েছিলাম। আমাদের সৌভাগ্য হয়েছিল শিবের শ্বশুরের যে বাসা দক্ষ মহারাজ, সেখানে আমরা গিয়েছিলাম। আর সেই জায়গা দর্শন করার সৌভাগ্য হচ্ছে যে যে জায়গা থেকে সতী তিনি দেহত্যাগ করেছিলেন, অর্থাৎ যজ্ঞে তিনি কি করেছেন, নিজের শরীরকে আহুতি প্রদান করেছিলেন। এটা একটা সুন্দর লীলা আছে, যে লীলাটা এরকম যে শিব কিন্তু পরম বৈষ্ণব, তিনি শ্মশানে মশানে থাকেন। এক সময় শিবের সঙ্গে, সংক্ষেপে বলছি, শিবের সঙ্গে সতীর বিয়ে হয়। তো এটা রাজা দক্ষ কখনো মেনে নেয়নি, বলছে আমার রাজকন্যা অত্যন্ত সুন্দর, হ্যাঁ রূপবতী, আর আমি একটা হ্যাঁ শ্মশানে মশানে থাকে পাগল, এর পাগলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব? তাই সেই রাজা দক্ষ মেনে নেয়নি। তারপরও মেনে নেওয়ার পরেও না নেওয়ার পরেও সেই সতী কি করেছেন, বিয়ে করে চলে গেছেন শ্বশুর বাড়িতে, অর্থাৎ শিবের বাসায়। শিবের বাসা বলতে কি ওই ইয়ায় থাকে, তো পাহাড়ে পর্বতে, হিমালয় পর্বতে থাকে, বাড়ি ঘর নেই, বৈরাগী মানুষ। তা একদিন সেই রাজা দক্ষ সে কি করেছে, মহা এক যজ্ঞের আয়োজন করেছে। হ্যাঁ, মহাযজ্ঞের আয়োজন করেছে, সবাইকে নিমন্ত্রণ করেছে, কিন্তু রাজা দক্ষ শিবকেও নিমন্ত্রণ করেনি আর তার মেয়েকেও নিমন্ত্রণ করেনি। কিন্তু এখন বাবার বাড়ি বলে কথা, অনেক সময় দেখা যায় বাবার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে মেয়ের মন এমনিতেই চলে যায় যে বাবার বাড়ি অনুষ্ঠান তো যেতেই হবে, যতই কাজ থাক, যতই সমস্যা থাক, আমাকে যেতে হবে। আর বাবার বাড়িতে অনুষ্ঠান মানে একটা আলাদা একটা আনন্দ। এখন শিবজিকে বলছে সতী, বলছে দেখো গো, শুনছো আমার বাবার বাড়িতে যজ্ঞ হবে, মহাযজ্ঞ, তা সেখানে চলো। বলছে না 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 বাবা, আমি ওখানে যাব না, আর তোমারও ওখানে যাওয়া হবে না। তুমি যদি ওখানে যাও তাহলে একটা অনেক বড় অঘটন ঘটবে। বলছে না 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 না, আমার বাবার বাড়িতে যজ্ঞ হবে আর আমি যাব না, সেটা কি হয়? তখন সতী বলছে যে আমি যাব, তুমি না গেলে আমি যাব। বলছে দেখো সতী, তুমি আমার কথা অবজ্ঞা করছো, এটা কিন্তু অনেক বড় বিপদ ডেকে আনবে তোমার জীবনে। তখন স্বামীকে তিনি অ্যাভয়েড করে, স্বামীকে তিনি স্বামীর কথা না শুনে তিনি সে চলে গেলেন দক্ষ রাজের সেই প্রাসাদে। তিনি যখন সেখানে প্রবেশ করলেন, প্রবেশ করার পরেই এই দক্ষ মহারাজ সতীকে দেখে দেখে তার স্বামীর নিন্দা করতে শুরু করলো, যে দেখো আমার একটা মেয়ে, আমি মেয়ে বলে তাকে পরিচয় দেই না, সে একটা শ্মশানে মশানে থাকে, ভূত পেট যার বন্ধু, যার কোনো ভূষণ নেই, দেখতে সুন্দর না, তাকে বিয়ে করেছে, আর আমি তাকে ত্যাগ করে দিয়েছি, মেয়ে বলে আমি তাকে আর পরিচয় দেই না। তো এভাবে সেই দক্ষ মহারাজ যখন সে তার স্বামীর নিন্দা করতে শুরু করলো, সেই সতী অত্যন্ত ব্যথিত হলো, হায় হায়, আমি কি আমার স্বামীর নিন্দা শ্রবণ করতে এখানে এসেছি? যখন এভাবে নিন্দা করতে শুরু করলো, তখন তিনি সেটা সহ্য করতে পারলেন না, যে এই স্বামীর নিন্দা শ্রবণ করার থেকে আমার প্রাণটা কেন চলে যায় না, আমি এই দেহ আর এই প্রাণ আর রাখবো না। তখন তিনি সেই যজ্ঞে কি করলেন, তিনি আহুতি প্রদান করলেন, নিজের শরীরটাকে তিনি অগ্নির মাধ্যমে দগ্ধ করলেন। আর এটা শ্রবণ করলেন সেই দেবাদিদেব মহাদেব, যে আপনার অর্ধাঙ্গিনী, আপনার প্রিয় প্রিয় যিনি, আপনার অত্যন্ত অন্তরঙ্গ
সে আপনার স্ত্রী, হ্যাঁ, তিনি কি করেছেন, তার বাবার কাছ থেকে আপনার নিন্দা শ্রবণ করতে না পেরে তিনি প্রাণ ত্যাগ করেছেন। আর এটা শ্রবণ করে শিব আর নিজেকে, হ্যাঁ, তিনি কন্ট্রোল করতে পারলেন না, তিনি এতটা ক্ষিপ্ত হয়ে গেলেন, এমন একটা অবস্থা হলো তিনি রুদ্র রূপ ধারণ করলেন। রুদ্র রূপ মানে তিনি রাগান্বিত যখন হন সেই রূপটাকে বলা হয় রুদ্র রূপ। হ্যাঁ, রুদ্র, শিবের অনেক রূপ আছে। আর তিনি যখন প্রলয় করেন তখন তিনি তাণ্ডব নৃত্য শুরু করেন। শিব তাণ্ডব নৃত্য করতে করতে তার জটা থেকে তিনি একটা চুল বার করে, হ্যাঁ, তিনি একটা অসুরকে তৈরি করলেন, ঠিক আছে। আর সে তখন গিয়ে সেই দক্ষের যজ্ঞে একেবারে প্রসাব টোসাব মানে একেবারে অপবিত্র করে দিল, করে দিয়ে কি করলো, আপনার সেই দক্ষ, এটা কিন্তু বৈষ্ণব অপরাধ, একটা খুব গুরুতর। এখান থেকে আমাদের অনেক শিক্ষা, যে আমরা যদি বৈষ্ণব নিন্দাও করি সেটা তো অনেক মারাত্মক ভয়াবহ, এর থেকে আরো ভয়াবহ অবস্থা, যে বৈষ্ণব নিন্দা করে তার তো শাস্তি হবে হবে, আর এর থেকে আরো ভয়ঙ্কর অবস্থা হবে তাদের যারা বৈষ্ণব এই নিন্দা শ্রবণ করে। আর ওখানে যারা যজ্ঞে ছিল তারা কি করেছে, সেই দক্ষ মহারাজ যখন শিবের নিন্দা করেছিল তখন কেউ চুলগুলো এরকম করেছিল, মানে খুব মশান করছিল এরকম চুলগুলো। তা সেই কি করেছে, শিব ঠাকুরের সেই রুদ্র রূপ, হ্যাঁ, আরো অনেক তার সহচরকে পাঠিয়েছিল, যে যারা শিবের নিন্দায় যারা এরকম চুলগুলো এরকম করেছিল, খুব মশান করেছিল, সেই রুদ্র, সেই শিবের অবতার কি করে চুল টেনে ছিঁড়ে নিয়েছে, বুঝতে পারছেন। আর যারা এরকম শিবের নিন্দায় খিটখিট করে হাসছিল, রুদ্রদেব সেই অবতার কি করে দাঁতগুলা ভেঙে দিয়েছিল, বুঝতে পারছেন। তো এরকম ভয়ঙ্কর বৈষ্ণব অপরাধের ফল। হ্যাঁ, এত সেন্সিটিভ বৈষ্ণব অপরাধ থেকে বাবা দূরে থাকতে হবে সবাইকেই। আমি সবার চরণে মিনতি করব, অযথা কারো নিন্দা করা যাবে না, অযথা কারো দোষ দর্শন করা যাবে না। আমাদের ভক্তি জীবনটাকে এমন ভাবে গুরুত্ব দিতে হবে যে আমি নিজে কতটা সংশোধন হব। আমি এই জগতে আমি কাউকে সংশোধন করার জন্য আসিনি। সংশোধন করবে আমার অথরিটি, সংশোধন করবে আমার কর্তৃপক্ষ, সংশোধন করতে পারে গুরু মহারাজ কৃপা বর্ষণের মাধ্যমে, এবং সংশোধন করতে পারে পরমেশ্বর ভগবান কৃষ্ণ, যেহেতু আমরা সকলে তার জীব, মানে সকলে তার সন্তান। তো এই জন্য আমরা কাউকে সংশোধন করতে পারি না। হ্যাঁ, কারো দোষ দর্শন করা যাবে না, বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকতে হবে। তো এভাবে হরিদ্বারে সেই দক্ষ মহারাজের লীলা আমরা শ্রবণ করেছিলাম। দক্ষ মহারাজ কিভাবে তিনি বৈষ্ণব অপরাধ জড়িয়ে পড়েছিলেন, আর এই বৈষ্ণব অপরাধের ফলে কি দক্ষ মহারাজের কি অবস্থা হয়েছিল, যে দক্ষ মহারাজের মস্তক শিরচ্ছেদ করেছিল, মানে মস্তক কেটে দিয়ে তার গলায় শাক মুন্ড, ছাগলের মাথা জয়েন করে দিয়েছিল। এই যে বৈষ্ণব অপরাধ। আর এই জন্য আমাদের আচার্যরা সিদ্ধান্ত দিয়েছেন যে আমাদের যারা বৈষ্ণব ভক্তি আমরা যাজন করছি, গৌড়ীয় বৈষ্ণব ধারা যারা ভক্ত হয়েছি, তাদের ছাগল পোষা নিষেধ, মানে ছাগল পালন করা যাবে না, কারণ ছাগল হচ্ছে অভিশাপ প্রাপ্ত। যার যদি কারো ছাগল থাকে ভক্তরা আপনার বিক্রি করে দিবেন, ছাগল পোষা যাবে না, এটা অপরাধ। তারপরে আমরা হরিদ্বার থেকে চলে গেলাম ঋষিকেশ। ঋষিকেশ ধামে অনেক মন্দির দর্শন হলো, সেখানে আমাদের অনেক সুন্দর একটা ইস্কন মন্দির আছে। ঋষিকেশ থেকে চলে গেলাম এবার তো আমরা রামলালায়, অযোধ্যা। অযোধ্যায় আমরা গেলাম। আরে বাবা, যে ভিড়, উপসে পড়া ভিড়। রামের দর্শন করলাম সেই অযোধ্যা ধামে। আর অযোধ্যায় আমরা প্রসাদ নিয়ে আসছিলাম, অযোধ্যা থেকে রামের প্রসাদ, ঠিক আছে। অযোধ্যা থেকে আমরা গেলাম কাশী বিশ্বনাথ ধাম। ঠিক আছে, কাশী। আর যেখানে শুধু মরা পোড়া হয় ওই কাশী, ওই একটা ঘাট আছে। আর ওখানে হচ্ছে হরিশ্চন্দ্রের
হরিশ্চন্দ্র রাজার কাশিতে। যাই হোক, তারপরে আমি সংক্ষেপে বলছি, আমাদের টাইম শেষের পথে। কাশি থেকে চলে গেলাম একেবারে পুরী ধাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বুঝতে পারছেন? তা পুরী ধামে কি বলবো, পুরী ধামে আরো আনন্দ। হ্যাঁ, সেখানে তো প্রসাদ, কিছু কিছু ধামের মাহাত্ম্য আছে এরকম। হ্যাঁ, যেমন আমরা যদি হরিদ্বারে যাই, যেটা বললাম যে ধামের কথা, হরিদ্বারের যদি কৃপা লাভ করতে চাই, আমাদের এরকম গঙ্গা জলে অবগাহন করতে হবে, গঙ্গায় তর্পণ করতে হবে, গঙ্গা জল মস্তকে ধারণ করতে হবে, গঙ্গা জল বাসায় নিয়ে আসতে হবে, নিয়েও আসবেন। আমিও আনছি গঙ্গা জল, একেবারে এতগুলো ভরে। অনেকে বলছে প্রভু গঙ্গা জল দিতে হবে। হ্যাঁ, গঙ্গা জল স্বয়ং পিওর, মানে যেখান থেকে গঙ্গা এসছে এই জগতে। হরিদ্বারে গঙ্গা জল আপনারা নিবেন, সেই জায়গার মহিমা। তারপরে বৃন্দাবনের যদি আমরা কৃপা লাভ করতে চাই, বৃন্দাবনের কৃপা কোথায় থাকে? ধুলিতে থাকে। বুঝতে পারছেন? এক এক জায়গার এক এক মাহাত্ম্য। তাহলে হরিদ্বারে আমরা কৃপা লাভ করব গঙ্গার মাধ্যমে, ত্রিবেণীতেও আমরা সঙ্গমে সেখানে স্নান করব, আর গয়ায় তো পিণ্ডদান। হ্যাঁ, বৃন্দাবনে ধুলির মাধ্যমে আমরা কৃপা লাভ করব। তারপরে আমরা পুরীধামে যখন আসলাম, পুরীধামের কৃপাটা লাভ হয় কিসের মাধ্যমে জানেন? পুরীধামের কৃপা লাভ হয় প্রসাদ খাওয়ার মাধ্যমে। আপনি যত পেট ভরে প্রসাদ খাবেন পুরীধামে, তত কৃপা লাভ করবেন। হ্যাঁ, এত প্রসাদ জগন্নাথের, এত আইটেম। তা আমার আনার সৌভাগ্য হয়েছে, অনেকগুলো প্রসাদ এনেছিলাম, অনেক অনেক ভক্তকে দিয়েছি। হ্যাঁ, অনেকগুলো, অত শেষের পথে। তা যাই হোক, আপনারাও আসবেন, আমার কাছে অল্প একটু আছে। আমি অনেক স্টুডেন্টকে দিয়েছি, জাগ্রত ছাত্র সমাজ, আমাদের ইউথ ফোরামের অনেক। পুরীধামের প্রসাদ এত মহিমান্বিত যে পুরীধামে যদি কেউ কুকুরের উচ্ছিষ্ট থেকে, মহিমা বলা হচ্ছে, কুকুরের উচ্ছিষ্ট থেকেও যদি কেউ ভগবানের জগন্নাথের উচ্ছিষ্ট পায় কুকুরের মুখ থেকেও, তাহলে তার কোনো রোগ ব্যাধি হবে না, এত মহিমান্বিত। এবং সেই পুরীধামে এত জাগ্রত, এখন এত জাগ্রত যে পুরীধামে অনেক মহিমা আছে। আমি বলবো যে পুরীধামে আমরা গেলাম, পুরীধামে প্রথমে জগন্নাথকে দর্শন করার যে সৌভাগ্য, এই সৌভাগ্যটা মানে এটাও একটা নিজের আকুতি যে আমি জগন্নাথকে দর্শন করব, এই স্পৃহাটা। এবং সেখানে আপনার লাইনে দাঁড়িয়ে থাকতে হবে কমসে কম 3 থেকে 4 ঘন্টা, মানে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। কেউ তো 5-6 ঘন্টাও দাঁড়িয়ে আছে, কেউ বসে পড়েছে, এত ভিড়, এত উপচে পড়া ভিড়, জগন্নাথকে শুধু এক পলক দর্শন করবে। হ্যাঁ, আর এই জগন্নাথের মন্দির যাওয়ার 4টা দরজা আছে, আমরা এগুলো শ্রবণ করেছি লীলা। জগন্নাথের সেই পুরীধামে 4টা দরজা দিয়ে প্রবেশ করা যায়। একটা হচ্ছে সিংহ দরজা, সিংহদ্বার, একটা হচ্ছে অশ্বদ্বার। হ্যাঁ, সিংহদ্বার, অশ্বদ্বার, আর একটা ব্যাঘ্রদ্বার। হ্যাঁ, ঠিক আছে, সিংহদ্বার, অশ্বদ্বার, ব্যাঘ্রদ্বার, আর একটা কি মনে পড়ছে না। তা যাই হোক, এরকম 4টা দরজা আছে। তা আমাদের প্রথম আমরা ঢুকেছি সিংহদ্বার দিয়ে। সিংহদ্বার দিয়ে এই কারণে ঢুকতে হয়, সিংহদ্বারে ভক্তরা এই কারণে যায়, সেই জায়গায় আছে যমশিলা। তা যমশিলা, এটা একটা কাহিনী আলাদা, যে যমশিলা তিনি যমরাজ, বিশেষ করে যমরাজ একদিন প্রার্থনা করেছিলেন ভগবানের কাছে, হে ভগবান, সবাই তোমার কাছে এসে, জগন্নাথ এই ধামে এসে সবাই তোমাকে দর্শন করে, তোমার প্রসাদ পেয়ে সবাই বৈকুণ্ঠে ভগবান ধামে চলে যাচ্ছে, আমার নরক খালি হয়ে যাচ্ছে, তো আমি তো আর কোনো সেবা পাচ্ছি না, কাজ করতে পারছি না। তা বলছে যে আমি এখানে একটা সেবা চাই। তা বলছে কি তোমার ইচ্ছা বলো, তোমার মনোবাসনা পূর্ণ হবে। তা বলছে আমি এই সিংহদ্বারের দরজায় শুয়ে পড়বো, এখানে শুয়ে থাকবো, আর আমাকে স্পর্শ করে যে উপরে উঠবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে, সমস্ত কামনা বাসনা তার তো আমি হরণ করব, এবং আপনার প্রতি তার ভক্তি বর্ধন করে দেব। কিন্তু কেউ যখন নামার সময়, কেউ যখন এই সিঁড়িতে, এই আমার সিঁড়িতে পা দিবে, তখন সর্ব পাপে সে লিপ্ত হবে। বুঝতে পারছেন? তখন তাকে নরকে যেতেই হবে।
তো অনেকে এই মহিমা না জেনে মানে হুড়পুর করে ওই সিঁড়ির মধ্যেই পা দিয়ে দেয়, কিন্তু ওখানে চিহ্নিত করা যায় মানে ওই সিঁড়িটা আপনার কালো, মানে অল্প একটু তো, কিন্তু অনেকে হুড়পুর করে নেমে যায় ওই সিঁড়ির মধ্যে পা দিয়ে দেয়, পরে হায় বলে হায় হায় কি করলাম। কিন্তু আপনি যদি খুব সচেতন না হন, মানে খুব যদি সচেতন না হন, মানে 99% ভুল হওয়ার সম্ভাবনা যে আপনি ওখানে পা দিবেনই। আর ওই জায়গায় পা দিলে আপনার একেবারে সমস্ত তো পুণ্য নষ্ট হয়ে হলো, একেবারে সমস্ত পা আপনি আপনি আসলেন। তা আমাদের ওই দ্বার দিয়ে আমরা উঠেছি। ওই দ্বারে আমরা প্রথমে সেই আহ, মানে জমশিলার আমরা পা দিয়েছি, পা দিয়ে ভগবান জগন্নাথকে দর্শন করেছি। আর ওখানে তো আপনার সকলেই জানেন পুরীধামের এক মাহাত্ম্যপূর্ণ বিষয় হচ্ছে প্রসাদ, আনন্দবাজারের প্রসাদ। হ্যাঁ, জগন্নাথের অপ্রাকৃত প্রসাদ, কত প্রসাদ পাবেন, এত সুস্বাদু প্রসাদ। তা আমরা পুরীধামে প্রসাদ পেয়েছি। তারপর প্রসাদ আমরা কিছু নিয়ে আসছি। এভাবে আমরা অনেক তীর্থ, বলা যায় যে ম্যাক্সিমাম ইন্ডিয়া যে যত তীর্থগুলো আছে, পবিত্র ধামগুলো আমরা এক মাসে আমরা দর্শন করেছি ভক্ত সঙ্গে। আর আমরা লাস্ট সেই পুরীধাম থেকে আবার মায়াপুরে ব্যাক হয়েছি। যেহেতু আমরা মায়াপুর থেকে রওনা দিয়েছিলাম, আমরা লাস্ট মায়াপুরে এসে আমরা গুরু মহারাজের সঙ্গে আবার আসার সময় দর্শন পেয়েছি। আমাদের সৌভাগ্য হয়েছে যখন আমরা বাংলাদেশে আসি তখন ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজের আমরা ক্লাস শুনেছি, ওই দিন স্টুডেন্ট প্রোগ্রাম ছিল। তা এভাবে পুরো এক মাস ব্যাপী, এক মাসের প্যাকেজে আমরা আপনাদের কৃপায় আমরা পুরী ধামে এবং বিভিন্ন ধামে আমরা দর্শন লাভ করার সৌভাগ্য অর্জন করেছি। তা যাই হোক, আপনারাও যারা পাসপোর্ট করেছেন আপনারাও ভিসা লাগিয়ে আপনারাও সেই ধামে যাবেন। কেননা আমরা যদি ধামে না যাই তাহলে আমাদের হৃদয় শুদ্ধ হবে না। আমরা যদি ধামে না যাই তাহলে ভগবানের যে লীলাস্থলী, যে মহিমা, আমরা এটা বুঝতে পারবো না। আর সেই ধামে গেলে তখন আমাদের চিন্ময় জগতের কথা মনে পড়বে। এবং এই ধামে গেলে আর সব থেকে বড় কথা হচ্ছে, এই ধামে গেলে আমাদের অহংকার চূর্ণ হবে। এটা হচ্ছে বড় বিষয়, যে আমাদের যে অহংকার গুলো আছে না, যে জড়জাগতিক যে প্রতিষ্ঠার যে অহংকার গুলো, অধিক শিক্ষিত, অধিক রূপলাবণ্য, অধিক ধন সম্পদ, অধিক প্রতিষ্ঠার এই যে অহংকারগুলো, ওই অহংকারগুলো চূর্ণ হবে যখন ওই ধামগুলো যাব। যে ওই ধামে গিয়ে যারা কৃষ্ণ অনুরাগী, যারা কৃষ্ণ ভক্ত, তারা এতটা ক্লিচ্ছ সাধন করছে। যেমন আমি বলবো যে বৃন্দাবনে 84 ক্রোশ যে গিরি গোবর্ধন অনেকে শুয়ে শুয়ে দণ্ডবোধ প্রণাম করে প্রদক্ষিণ করছে। আমরা তো অটোয় ঘুরেছি, অটোয়, কিন্তু ওরা দণ্ডবোধ প্রণাম করে করে 84 ক্রোশ পরিক্রমা করেছে। কেউ আবার পায়ে স্যান্ডেল নেই, মানে পা মানে রক্তাক্ত হয়ে গেছে, পা মানে ওই পিচের রাস্তা তো হেঁটে হেঁটে যাচ্ছে। এতটা ভগবানের প্রতি তাদের যে ভক্তি, শরণাগতি, কি বলবো, যে সেই জায়গায় না গেলে এটা কখনো বিশ্বাস হবে না। আমি বলছি, হয়তো বলতে পারেন যে প্রভু বলছে, এটা অনেকে আমরা ওইভাবে হৃদয় দিয়ে বা ওইভাবে আমরা শ্রদ্ধা সহকারে গ্রহণ নাও করতে পারি, কিন্তু যখন আমরা দর্শন করব তখন আমার কথা মনে পড়বে আসলেই যে এই জায়গাগুলো হচ্ছে চিন্ময়। সেই জায়গাগুলোয় গেলে আমাদের যে অহংকার গুলো, এগুলো বিনাশ হয়। যে কত ধনাঢ্য ব্যক্তি, কত উচ্চ ফ্যামিলিজাত ব্যক্তিরা, তারা এসে ভগবানের এই লীলাস্থলী গুলো হৃদয় দিয়ে মানে দর্শন করছে, যে ভগবান এই জায়গায় বাঁশি বাজিয়েছেন, এই জায়গায় গোপীর সঙ্গে নৃত্য করেছেন, এই জায়গায় বৃন্দাবনে ব্রহ্মার দর্প চূর্ণ করেছেন। এভাবে অনেক লীলাগুলো আছে। আপনি যখন শ্রবণ করবেন তখন হৃদয়ে একটা আস্তে আস্তে ভক্তির উদয় হবে, কিন্তু এটা হতে হবে ভক্ত সঙ্গে। তাই এই জন্য আমি বলবো যে অনেক টাকা, অনেক পয়সা আমাদের খরচ হয়ে যায়, আমরা অনেক সময় অনেক জায়গায় ঘুরতে যাই, কিন্তু ভগবানের ধামগুলো আমরা যাই না। কিন্তু আমাদের ধামগুলো যেতে হবে। আরেকটা একটা বিষয় আমি বলি, যে আমাদের লেভেলটা কোন পর্যায়ে আছে, বা আমি আমার হাইটটা কি রকম, আমি যদি আরেকজনের পাশে না দাঁড়াই আমি কিন্তু বুঝতে পারবো না। ঠিক আছে, আমরা মনে করি আমার অবস্থান থেকে আমি নিজেকে অনেক বড় মনে করি, বা অনেক
আলাদা ভাবি যে আমি অনন্য, আমি অনেকের থেকে অনেক উন্নত। কিন্তু আপনি যখন সেই জায়গাগুলোয় যাবেন, যে অহংকার ধুলায় লুটুপুটি খাবে, যে পাশ্চাত্যবাসী, যে আমেরিকান, রাশিয়ান, তারা সেই ধামে পড়ে আছে, হ্যাঁ, ধুলায় গড়াগড়ি দিচ্ছে, হাউমাউ করে কাঁদছে। তারা বলছে যে আমরা আমরা তো আমেরিকা, রাশিয়া জন্মগ্রহণ করেছি, আর এই বৃন্দাবনবাসী, এই পুরী ধামে যারা জন্মগ্রহণ কত ভাগ্যবান। এরকম করে তারা আত্মনাদ করে, ক্রন্দন করে, এবং এতটা ধনাঢ্য, এত উচ্চ শিক্ষিত ফ্যামিলি, ওরা ত্যাগ 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 করে ওগুলো, ওরা বৃন্দাবনেই আছে। বৃন্দাবনে কেউ গ্রন্থ প্রচার করছে, বৃন্দাবনে কেউ ওই বৃন্দাবনে এই মাঠে ঘাটে কীর্তন করছে, মায়াপুরে দেখবেন 24 ঘন্টায় বিদেশিরা কীর্তন করছে। তা এভাবে আমরা মায়াপুর, পুরীধাম, যত ধাম আমরা গিয়েছি, সেই ধাম আপনাদের কৃপায় আমরা চেষ্টা করেছি যে যে ধামের কৃপা যাতে লাভ হয়। তা আমিও আপনাদের বলবো যে আপনারা যারা পাসপোর্ট করেছেন, আপনারা এরকম ভিসা লাগিয়ে, আমাদের ইসকনের একটা ডিপার্টমেন্ট আছে, তীর্থ দর্শন ডিপার্টমেন্ট, আপনারা 1 মাসের ট্যুরে আপনারা যাবেন। আর 1 মাসের ট্যুরে গেলে আনন্দ পাবেন, ওই একা একা গিয়ে আপনি আনন্দ পাবেন না। ঠিক আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এভাবে করে অনেক টাকা তো চলেই যাবে জীবনে, হ্যাঁ, সেই ধামে গিয়ে সার্থক। আর ওই ধামগুলোয় যেতে হবে যখন ইয়াং থাকতে, ওই বয়স হয়ে গেলে ভালো করে চলতে পারবে না, হাঁটতে পারবে না, আপনাকে রেখেই চলে আসবে। হ্যাঁ, হাঁটতে হয় অনেক। আমরা হেঁটে হেঁটে অনেক কিছু দর্শন করেছি। তা আমি বলবো, আমাদের এখানে আমাদের লিপি মাতাজি, আরো অনেক মাতাজিরা আছেন, আপনাদের পাসপোর্ট আছে, আপনারা এরকম আমাদের সঙ্গে যোগাযোগ করে, এরকম আপনারা সময় করে ছুটি নিয়ে, 1 মাসের ছুটি নিয়ে আপনারা ধাম দর্শন করে আসবেন, খুব ভালো লাগবে। ঠিক আছে, তা যাই হোক, এভাবে আমাদের ইন্ডিয়ার যে সফর 1 মাসের শেষ হলো, আমরা আবার বাংলাদেশে আপনাদের সঙ্গ পেলাম, আমরা আসলাম, এসে অনেক প্রোগ্রাম, অনেক আর বিশেষ করে যদিও শরীর অনেক ক্লান্ত, টায়ার্ড, মানে অনেক সময় জার্নি করতে করতে ঘুম নেই, বাসের মধ্যেই ঘুমাতে হয়। ওখানে আবার দোতলা, মানে স্লিপার বাস, ঘুমিয়ে ঘুমিয়ে যেতে হয়। কিন্তু আমরা তো এভাবে অনেক সেবা আমাদের ছিল, বিশেষ করে আমাদের ভক্তদের দেখভাল করা, তারপরে ভক্তদের সার্ভিস, প্রসাদ পাওয়ানো, কোন ভক্ত অসুস্থ হলো, এই বিষয়গুলো আমাদের বিভিন্ন সেক্টরে দায়িত্ব দিয়েছিল প্রভুরা। বিশেষ করে আমরা প্রসাদ পরিবেশন করেছি, অনেক ভক্তদের প্রসাদ দিয়েছি, সার্ভিস করেছি। তো এইভাবে আমাদের 1 মাসে এই যে তীর্থ ভ্রমণ শেষ হয়েছে। হ্যাঁ, তা আপনারা কৃপা করবেন যাতে এই ধামের কৃপা, গুরু মহারাজের কৃপা, ভক্তের কৃপা, বিশেষ করে আমি এটা ধরে রাখতে পারি, আর আপনাদের সেবায় আমি নিয়োজিত থাকতে পারি। আর আপনাদের চরণে যদি আমার কোনো অপরাধ হয়, কাউকে যদি কথার মাধ্যমে মনে কষ্ট দিয়ে থাকি, আমাকে ক্ষমা করবেন। আর যদি কোনো এরকম আমার সঙ্গে ফ্রি ভাবে কথা বলার চেষ্টা করবেন, তাহলে আমি পছন্দ করব। যে যদি কোনো কথায় কষ্ট হয় বা ভুল হয়ে থাকে, আপনারা আমাকে বলবেন, আমি এটা সংশোধন করার চেষ্টা করব। ঠিক আছে, এটি হচ্ছে শ্রুহিত, শ্রুডিদম সর্বভূতানাম। যে শ্রুহিত, সে কি করেন, মানুষের হৃদয় বোঝেন। হ্যাঁ, আর বিশেষ করে যে শ্রুহিত, তিনি কি করেন, ভক্ত বা তার অন্তরঙ্গ কোনো ব্যক্তির, তিনি যদি কোনো ভুল হয়, সেই ভুলটা তিনি ধরিয়ে দিয়ে তাকে শিক্ষা প্রদান করেন, যে এভাবে করলে ভালো হবে প্রভু, খুব ভালো হবে। এবং যদি কোনো কিছু ভালো হয়, সেটা উৎসাহ প্রদান করেন। তা যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়, এটা আমার দোষ, আমি এটা গ্রহণ করছি, এটা আমার কর্ণপট বা ত্রুটির কারণ। আর যদি ভালো কিছু হয়ে থাকে, আপনাদের কোনো কিছু ভালো কিছু দিতে পারি বা দিয়েছি, সেটা আমার গুরু মহারাজ প্রভুপাদ, আমার শিক্ষাগুরু ব্রজরাজ প্রভুর কৃতিত্ব। ঠিক আছে, আপনার সকলে আশীর্বাদ করবেন। ঠিক আছে, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আর ধামে আপনারা যাবেন, সেই ধাম অপরাধ থেকে দূরে থাকবেন। কখনো আমরা মনে করব না যে আমি ধামে গেলাম। আর ধাম কখনো জড়জাগতিক স্থান মনে করা যাবে না, ধাম চিন্ময়। এই ধামটা আপনাকে চোখ দিয়ে উপলব্ধি করা যাবে না, চোখ দিয়ে দেখে কোনো কিছু হয় না। অনেক সময় ধামে অনেকে অনেক
অনেক অপকর্ম করতে পারে, তার এটা স্বাভাবিক প্রবৃত্তি, ওটা তার ব্যক্তিগত। কিন্তু আমাদের মানসিকতা এই পর্যায়ে থাকতে হবে যে এটা ভগবানের স্বয়ং লীলাস্থলী, ভগবান এখানে লীলা বিলাস করেছেন। এটা সেই চিন্ময় ধামেরে কি, এটাকে বলা হয় অ্যাম্বাসি, অর্থাৎ আমরা যখন ইন্ডিয়া যাব তখন আমাদের পাসপোর্ট ভিসা করতে হয় অ্যাম্বাসি গিয়ে, অর্থাৎ এখানে যেমন এটা যেতে হয়, রাজশাহীতে আমরা গিয়েছিলাম পাসপোর্ট ভিসায়। তো এরকম আপনি যখন সেই ধামে যাবেন, ভগবানের চিন্ময় ধামগুলোয়, তখন আপনার ওই ওই জগতের, পারমার্থিক জগতের কথা মনে পড়বে, অবশ্যই মনে পড়বে। হ্যাঁ, তখন আপনার আস্তে আস্তে ভক্তিটা বর্ধিত হবে যদি আমরা ভক্ত সঙ্গে যাই। তা যাই হোক, আমাদের জনিপ্রভু আরেকটা বিষয় আমাকে বলছিলেন যে যেহেতু কালকে থেকে বৈশাখ মাস পড়ছে, পহেলা সরকারিভাবে কালকে, আমাদের কালকে থেকে আপনারা করতে পারেন, সমস্যা নেই, কালকে থেকে আপনারা স্টার্ট করতে পারেন বৈশাখ মাস নিরামিষ আহার। কেননা এই বৈশাখ মাস অত্যন্ত পবিত্র মাস, আর এই মাসে অনেক লীলা সংগঠিত হয়েছে। আর এই মাস কেউ যদি পালন করে তাহলে 10,000 বছর তপস্যা করার যে ফল, 10,000 বছর তপস্যা করার পূর্ণ ফল এই মাসে সে লাভ করবে। আমাদের 12টা মাস আছে, বৈশাখ মাস, হ্যাঁ, এরকম জ্যৈষ্ঠ, আশ্বিন, কার্তিক, এরকম অনেক মাস আছে, বৈশাখ বাংলা মাস আছে। তার মধ্যে সব থেকে মহিমান্বিত 3টা মাস, কার্তিক মাস, বৈশাখ মাস আর মাঘ মাস। তা কার্তিক মাসে আপনারা জানেন, কার্তিক মাসের মাহাত্ম্য হচ্ছে দীপদান করতে হয়। হ্যাঁ, আর মাঘ মাসে হচ্ছে গঙ্গা স্নান। মাঘ মাসে অনেক শীত, তারপরে গঙ্গা স্নান করতে হয়। আর বৈশাখ মাসের মাহাত্ম্য হচ্ছে, বৈশাখ মাসে যদি আপনারা কৃপা লাভ করতে চান, আপনার তুলসী সেবা করবেন। এই মাসে যত তুলসী সেবা করবেন, তুলসীতে জল দান, তুলসী প্রদক্ষিণ, তুলসী চয়ন, যত তুলসীর মালা, ভগবান মানে তুলসী পাতা দিয়েও মালা তৈরি করা যায়। ভগবান কেশব, এই মাসটা কেশবের মাস, কেশবের চরণে তুলসী পাতা দিবেন। আর এই কালকে থেকে আপনারা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, কালকে থেকে আপনারা তুলসীতে ঝরা দান করবেন। ঝরা, এদিকে কি বলে জানি না, নগায় আপনাদের ওইদিকে নীলফামারীতে বলে ঝরা, ঝরাই বলে। তা ঝরা কিভাবে তৈরি করতে হয় আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না হয়তো, আমি বলছি। তা ঝরা একটা ওই যে মাটির, এটা হাড়ির মতো পাওয়া যায়, ছোট নিবেন বাজার থেকে কিনে আপনারা একটু পিছনে মানে ছিদ্র করবেন, ছিদ্র করে ওখানে আপনারা পঞ্চশস্য, জব, সরিষা, ধান, এভাবে দিয়ে একটু মাটি দিবেন, দিয়ে ওখানে ফুটো করবেন। আর বালু একটু দিবেন, বালু দিবেন, যাতে জলটা ধরে রাখে একবারে। হ্যাঁ, আর একটু মাটি দিবেন, বালু দিয়ে কি করবেন, ওখানে জল দিবেন, ওই জলটা টুকটুক করে যাতে আস্তে আস্তে পড়ে। আর ওইটা তুলসীর মাথায় দিবেন, মানে টাঙিয়ে দিবেন হাড়িটা। আর এটি হচ্ছে মাহাত্ম্যপূর্ণ। আর এই মাসে তুলসীতে জল দান করলে কি হবে, ভগবান কেশব আপনাকে কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করবেন। আর এই মাসে অত্যন্ত মহিমান্বিত যে আমি বলবো যে এই মাসে অনেক লীলা হয়েছে, ভগবান লীলা করেছেন এই মাসে। বিশেষ করে এই মাসে বৈশাখ মাসের পবিত্র তিথি কেশব ব্রতের মাহাত্ম্য। তো এই মাসে কেশব ব্রত এবং বরুথিনী একাদশী, যেটা আমরা আজকে পালন করছি, এই মাসে অক্ষয় তৃতীয়া উদযাপন হচ্ছে। এই মাসে অক্ষয় তৃতীয়া হচ্ছে, ঠিক আছে। তারপরে এই মাসে চন্দন যাত্রা শুরু, বিশেষ করে অক্ষয় তৃতীয়া হচ্ছে সামনে 20 এপ্রিল। তা এই 20 তারিখ থেকে আপনারা বাসায় চন্দন লেপন করবেন ভগবানকে। হ্যাঁ, চন্দন দিবেন, তাহলে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন। চন্দন যাত্রা। আর যেহেতু বৈশাখ মাসে প্রখর রোদ, ভগবান মাধবেন্দ্র পুরীর কাছে এই প্রার্থনা করেছিলেন, মাধবেন্দ্র পুরী মানে গোপাল বিগ্রহ স্বয়ং জাগ্রত হয়ে বলছিলেন যে এখন তো প্রচুর রোদ, হ্যাঁ, আমার শরীর জ্বালা করছে, আমাকে একটু চন্দন লেপন করাও, আমার গাটা যাতে শীতল হয়। তখন ভগবানের
কথায় সে ভক্ত তিনি চন্দন লেপন করে পরিয়েছিলেন ভগবানকে। হ্যাঁ, চন্দন যাত্রা, তারপরে সীতা নবমী, রাজা জনকের যজ্ঞভূমিতে সীতা দেবী আবির্ভূত হয়েছিলেন এই মাসে। তার এই মাসে মোহিনী একাদশী, অসুরদের হাত থেকে অমৃত রক্ষা করতে ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছিলেন। তারপরে এই মাসে নৃসিংহ চতুর্দশী, অনেক লীলা এই মাসে সংগঠিত হয়েছে। তা যাই হোক, আপনারা এই মাসটা খুব ভালোভাবে পালন করবেন। বৈশাখ মাস অত্যন্ত মহিমান্বিত মাস। বৈশাখ মাসে নিরামিষ খাওয়া শুরু করে দিবেন, আর কন্টিনিউ চলবে। আপনারা যারা ভক্তি জীবনে আসতে চান এই মাসগুলো পালন করবেন। এগুলো মাস হচ্ছে ডিসকাউন্ট বা বোনাসের মাস। হ্যাঁ, যারা এরকম আমরা ধর্মকর্ম করি না, ভগবান এই মাসের মধ্যে এমন ফল দিয়ে রাখেন, 12 মাসে করলে যে ফল আর এই এক মাসে করলে সেই সমান ফল আপনারা এই এক মাসেই লাভ করবেন। যেমন আপনার মাইকিং করে না, বিশেষ অফার, রথযাত্রা বা দুর্গাপূজা বা ঈদ উপলক্ষে ডিসকাউন্ট, এরকম মাইকিং করে না। তা ভগবান ভক্তের মাধ্যমে আপনাদের কাছে এই মেসেজ দিচ্ছে যে আপনারা পালন করুন এই মাসগুলো। তাহলে আপনারা ভক্তের ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন, এবং এমন একটা পর্যায়ে আসবে এই মাসগুলো করতে করতে অলরেডি আপনারা ভক্তি জগতে আসবেন এবং আপনারা পুরোপুরি প্রসাদ পাওয়া শুরু করবেন। ঠিক আছে? হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শ্রীলা প্রভুপাদ কি জয়, পতিত পাবন গুরু মহারাজ কি জয়, উপস্থিত গৌর ভক্তবৃন্দ কি জয়, জয় জনি প্রভু কি জয়। প্রণাম আমাদের জনি প্রভুর চরণে। প্রভুর নির্দেশ, প্রভুর আদেশে আমি একটু বলার চেষ্টা করলাম। মানে আমি ওই কি বললাম আমি নিজেও জানি না, মানে আবুল তাবুল কি বললাম। হ্যাঁ, আপনারা মনে কিছু করবেন না। হ্যাঁ, তোতা পাখি এরকম আমার কোনো তো যোগ্যতা নেই। যাই হোক, বৈষ্ণবের কৃপায়। তা আমি একটু প্রশ্ন করব, ঠিক আছে? আপনারা যারা এখানে যুক্ত আছেন, যে আপনারা এতদিন ক্লাস করলেন, আরো অনেক ক্লাস হয়েছে আমাদের, বিষ্ণুদেব প্রভু, তারপরে আমাদের সুমন গিরিধারী প্রভু, ডক্টর প্রভু আরো ক্লাস দিয়েছে। আমাদের লিপি মাতাজি আছেন এখানে, লিপি মাতাজি। প্রণাম প্রভু, আছি। প্রণাম প্রণাম আপনার চরণে। তাহলে আপনি ভালো আছেন মোটামুটি? হ্যাঁ প্রভু, ভালো আছি। তাহলে আপনি তো মানে নিরামিষ খাচ্ছেন, তাই না? হ্যাঁ প্রভু, মানে রেগুলার। রেগুলার। আপনার ফ্যামিলিতে কে কে খাচ্ছে মাতাজি? আমার শাশুড়ি মা খায়, আমি খাই, বর্তমানে বাচ্চারা 80%। খুব ভালো। প্রভু, আপনার প্রভু? উনি তো অফিসে থাকেন, উনি বাসায় আসলে নিরামিষ খান, আর ওখানে তো সম্ভব হয় না, ওখানে আমিষ খেতে হয়। আচ্ছা। তা আপনি চেষ্টা করুন, আর আস্তে আস্তে এই নিরামিষটা কিন্তু একবারেই অলরেডি চলবে, মানে এটা আর বন্ধ থাকবে না, এটা চলবে। আমার এটা কন্টিনিউ চলবে, এটা আর কখনো বন্ধ হবে না আমার। এটা বৈশাখ মাস না শুধু, এটা 12 মাসে চলতেই থাকবে। ঠিক এটা আছে? সারা জীবনের জন্য। হ্যাঁ, সারা জীবন। আর আর আস্তে আস্তে কি করতে হবে, এই নিরামিষ আহারটাকে ভোগে রূপান্তর করতে হবে। ভোগে রূপান্তর মানে হচ্ছে ভগবানকে নিবেদন করে তার প্রসাদ পেতে হবে। আপনি তো নিরামিষ খাচ্ছেন, কিন্তু আপনি কি করবেন, একটু ওই নিরামিষ রান্নাটা একটা ভালো সুন্দর একটা শুদ্ধ প্লেটে নিয়ে কি করবেন, আপনি একটু তুলসী পাতা দিয়ে ভগবান জগন্নাথকে দেখাবেন, হে জগন্নাথ, আমি মন্ত্রতন্ত্র বাবা কিছু জানি না, তুমি খেয়ে নাও। আর জগন্নাথ আপনার তো এত ভক্তি, এত ভগবানের ভক্তি, ভক্তের প্রতি ভক্তি, ভগবান এমনি খেয়ে নেবেন। বুঝতে পারছেন? আর আস্তে আস্তে ভগবানের প্রতি ভক্তি বর্ধিত করুন, দেখবেন ভগবান আপনার সমস্ত ব্যবস্থা করে রাখবে। আপনাকে টেনশন করতে হবে না, কোথায় খাবো, কোথায় যাব, আমার ফিল্ড আছে বা আমার চাকরি আছে এই জায়গায় ওই জায়গায়, সবকিছু সুন্দরভাবে ভগবান ব্যবস্থা করে দেবে। কিন্তু আস্তে আস্তে, এখন আমি বলছি না আপনি রেগুলার নিরামিষটা খান, আস্তে আস্তে এটা চেষ্টা করবেন। কিন্তু আপনার আপনার মানে একটা ইস্তিহা বা একটা আপনার প্ল্যানিং থাকতে হবে যে আমি আস্তে আস্তে এই নিরামিষটা আমি ভগবানকে ভোগ লাগিয়ে পাবো, প্রসাদ পাবো, তখন ভগবান আপনাকে হেল্প করবেন।
হুম, ভগবান কাকে মানে ভগবান কাকে হেল্প করেন জানেন? যার ভক্তি জগতে উন্নতি সাধন করা বা জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার প্রবল স্পৃহা বা আগ্রহ, হ্যাঁ, কিন্তু প্রতিকূল পরিস্থিতি তাকে বাধ্য করছে, তাকে হতে দিচ্ছে না, তখন ভগবান ওই জায়গায় তাকে হেল্প করেন। যেহেতু আমার ভক্ত হতে চাচ্ছে কিন্তু অনেক প্রতিকূল পরিস্থিতি তাকে হতে দিচ্ছে না, ভগবান তখন সে প্রতিকূল পরিস্থিতি গুলো কি করেন, মানে আলাদা করে দেন, আপনার থেকে আলাদা করে দেবেন, তখন অনুকূল পরিস্থিতি আপনার মাঝে চলে আসবে। আমরা এক্সাম্পল দিয়ে বলতে পারি, যেমন আপনার প্রহ্লাদ মহারাজ ভক্তি করার প্রচেষ্টা করেছিলেন ঐকান্তিক ভাবে, কিন্তু তার বাধা হয়ে দাঁড়িয়েছিল তার বাবা। তা সেই কি করলেন, ভগবান নৃসিংহদেব এসে তার বাবাকে বিনাশ করলেন। এই জন্য ভগবানের কাছে আমাদের প্রার্থনা করতে হবে, বিশেষ করে নৃসিংহদেবের কাছে, হে নৃসিংহদেব, আমি আপনার ভক্তি করতে চাই, আর ভক্তিতে যত বিঘ্ন আছে আপনি এগুলো বিনাশ করুন। ঠিক আছে? ওকে, হ্যাঁ ঠিক প্রভু। আছে। হরে কৃষ্ণ। তাহলে আমাদের শান্তনা মাতাজি, কৃষ্ণ প্রভু বলেন। আমি যে কথা বললাম আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, তাই গঙ্গা কোথা থেকে আবির্ভূত হয়েছে? হরিদ্বার। হরিদ্বার। কিভাবে গঙ্গা আসলো এই জগতে? ওই শিবের জটায়। শিবের জটা থেকে এই জগতে এসছে। হ্যাঁ, তা আমাদের মায়াপুরেও গঙ্গা ঘাট আছে, গঙ্গা নদী আছে, সেই জায়গায় প্রভুপাদ ঘাট বলে, প্রভুপাদ ওখানে স্নান করেছিলেন। হুম। তাহলে আগে আপনারা যে ক্লাসগুলো করেছেন সেই ক্লাসগুলো তো মনে আছে না? তেমন মনে শান্তনু নেই আমার। শান্তনু মাতাজি কি নিরামিষ খাচ্ছেন? মানে বৈশাখ মাসে খাবো, হ্যাঁ, কালকে থেকে তো। বৈশাখ মাসে। বৈশাখ মাসটা খান শুরু করুন, ঠিক আছে? হচ্ছে হ্যাঁ, কারো যদি প্রশ্ন থাকে সেটা বলে, কেউ বলতে পারে আর কি প্রশ্ন। অনেকে জানে না। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে বলুন। কারো যদি কোনো জিজ্ঞাসা, আমাদেরকে হাত হাত তুলেছে এসকে 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 কিষান বাবু। হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হ্যাঁ, দণ্ডবোধ প্রণাম। আসলে এই আজকের এই ক্লাসে না জয়েন করলে হয়তোবা জানা হতো না যে আপনি আমাদের নওগাঁর ভক্তবিন্দুদের জন্য সেই সুদূর, হ্যাঁ, সুদূর ভারত থেকে এত এত ধনরত্ন নিয়ে এসেছেন। তো আজকের ক্লাসে আসার মাধ্যমে আমরা জানতে পারলাম। আমি আমি আজকে আপনার সঙ্গে দেখা করার জন্য মন্দিরে গিয়েছিলাম, আপনার রুমে তালা দেওয়া ছিল। আমি এক তো জায়গায় শুনলাম আপনারা প্রচারে গিয়েছেন, কালকে আমি অবশ্যই যাব। আর সবার আগে আমাকে এই জগন্নাথের মহাপ্রসাদ, তারপর সে মাটি। হ্যাঁ আপু, শোনা যাচ্ছে কি আমার কথা? হ্যাঁ সুন্দর শোনা যাচ্ছে। তো এই ধনরত্ন গুলো আমি চাই, কৃপা করে আমাকে কালকে দিবেন। অবশ্যই অবশ্যই, আপনাদের জন্য তো নিয়ে এসেছি, এখন আপনারা যদি নিয়ে না যান তাহলে সেই আক্ষেপ থাকবে আমার, যে আমি নিয়ে আসছি ভক্তদের জন্যই তো, মানে আমরা যাতে কৃপা লাভ করি। ঠিক আছে, এটা আমার ইচ্ছা যে আপনারা সবাই কৃপা লাভ করুন, ভক্তি জগৎটাকে হৃদয় দিয়ে ধারণ করুন। এটা ইমোশনাল বা ভাবাবেগ নয়, আমরা যাতে সবাই গুরু মহারাজ প্রভুপাদের এই সোসাইটিতে ভালো সেবা করতে পারি, ভালো সার্ভিস দিতে পারি। শুধু এরকম নয় আমরা শুধু নিজেই করে একটু নিজেই তরে যাব, কোনো রকমে দায় সারা ভক্তি করবে এমনটা না, আমাদেরকে ভালো ভক্ত হতে হবে, ভালো ভক্তি করতে হবে, ভালো প্রচার করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আর এটা হবে সম্মিলিত সহযোগিতা সবার, কারো প্রতি হিংসা, কারো প্রতি নিন্দা, হ্যাঁ, আমাদের এটা থাকবে না, আমরা সবাই সম্মিলিতভাবে
আর এটা আমার ইচ্ছা। তা আমাকে সবাই আশীর্বাদ করবেন। ঠিক আছে। প্রভু আরো একটা মানে অনুভূতি ব্যক্ত করার ছিল। কেন জানি না 2 দিন আগে রাত্রে হঠাৎ করে স্বপ্ন দেখছি যে আমি ঘুমায়ে আছি, মানে স্বপ্নের মধ্যেও আমি দেখছি আমি ঘুমায়ে আছি। তারপর চোখ মেলে দেখি যে আমি মায়াপুরে, এবং মায়াপুরে আমাকে কে যেন ওই সংকীর্তন প্রভুর সামনে নিয়ে গেছে। সংকীর্তন প্রভু বলছে কি, তুই চলে আসছিস যখন, রেডি হয়ে নে, আমরা এখনই ঘুরতে যাব। ঠিক আছে, খুব ভালো। আর মায়াপুরে আরেকটা বিষয়, মায়াপুরে আলাদা একটা আনন্দ। আরেকটা কথা আপনার শেয়ার করি, আমরা যখন উত্তর ভারতে দিয়ে গিয়েছি, আমরা তো বাংলা ছাড়া ওইভাবে হিন্দি বা এরকম অন্য ভাষা আমরা জানি না। তো ওইদিকে তো হিন্দি, বাংলা ভাষা তো নেই। তা এখন আমরা কোনো কিছু কিনতে হলে, কোনো কিছু করতে হলে, আমরা ওই 1 মাস ছিলাম তো, 1 মাস থাকতে থাকতে ওদের কথাগুলো আমরা রিপিট করি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? তুমি কেসা হো, হ্যাঁ ই কিতনা রুপিয়া, মানে এরকম করে আমরা মানে একটু বলার চেষ্টা করি, কিন্তু অনেক সময় ওরা বোঝে না যে এই হিন্দি বলছে, তো হিন্দি তো ভুল বলছে। আমরা আবার নিজে বলি যে আমি যেটা বলছি উনি বুঝতে পারিনি, আরেকজন বলে দেয় আমাদের পাশে। কিন্তু আমরা যখন মায়াপুরে আসি, মায়াপুরে আলাদা আনন্দ। কেন? যে মায়াপুরে বাংলা, এটা তো পশ্চিমবঙ্গ। মায়াপুরে মনে হবে যে বাংলা, সবাই বাংলা, আলাদাভাবে একটা হৃদয় দিয়ে একটা অনুভূতি প্রকাশ করা যায়। কিন্তু বাইরের অন্যান্য জায়গায় আমরা যখন গিয়েছি তখন তো ওখানে ওই জায়গাগুলোতে হিন্দি, তো এই জন্য হিন্দি টুকিটাকি কিছু জেনে রেখে ওই জায়গাগুলোয় আমাদের প্রভুরা ছিল, তো সমস্যা হয়নি। কিন্তু একা একাই গেলে মুশকিল অবস্থা। আপনি হয়তো ঠকে আসবেন, আপনি 1,00,000 টাকা নিয়ে যাবেন না, আপনাকে একেবারে হাত হাত খালি করে পাঠাই দিয়ে দিবে। বুঝতে পারছেন? যদি না ভক্ত সঙ্গে না যান, আর একা একাই যদি ওই জায়গাগুলোয় যান, আপনার 1,00,000 টাকা নিয়ে যাবেন, আপনাকে হাত খালি করে পাঠিয়ে দিবে। বলবে এই জায়গায় টাকা দাও, ওই জায়গায় টাকা দাও, বলে দিবে যে এই জায়গায় টাকা না দিলে তোমার এমন অবস্থা হবে, ওই ভয় দেখাবে। বুঝতে পারছেন? তো এই বিষয়গুলো, তো আমরা ভক্ত সঙ্গে গিয়ে আমরা অনেক অভিজ্ঞতা হয়েছে। এরপরে গেলে হয়তো আর সমস্যা হবে না, আশা করা যায়। ঠিক আছে, আমাদের কিষাণ প্রভু যুক্ত হয়েছে, আমার খুব ভালো লাগছে আজকে। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম শ্রী চরণ। প্রশ্ন আছে প্রভু, একটা জানার আছে কিছু। হ্যাঁ বলেন। হ্যাঁ, প্রভু আপনি বললেন হচ্ছে যেমন বৃন্দাবনে বা মাটির মাহাত্ম্য, আর মানে এক এক ধামের এক এক মাহাত্ম্য। তাহলে আমাদের কেতুরি ধামের প্রভু কি জানার জন্য কেতুরি ধামের মাহাত্ম্যটা দেখতে হবে। খেতুরি ধামে হচ্ছে পদ্মা নদীতে স্নান, প্রেম, ভগবান ওখানে গচ্ছিত করে রাখছেন প্রেম। আপনি ওই খেতুরি ধামের কৃপা লাভ করবেন, আপনি ওই যে পদ্মায় যদি স্নান করেন। আচ্ছা প্রভু, বুঝতে পারছেন? কেন? হ্যাঁ প্রভু। স্বয়ং মহাপ্রভু তিনি তার ভক্তের জন্য প্রেম গচ্ছিত রেখেছিলেন। হ্যাঁ, যে হে পদ্মে, আমার এক ভক্ত আসবে, তার নাম হচ্ছে নরু থেকে নরোত্তম, যে তুমি এই প্রেম ধন তোমাকে দিচ্ছি, তুমি এটা কি করবে? তাকে প্রদান করবে। এখন পদ্মা বলছে আমি কিভাবে বুঝবো যে আপনার ভক্ত? বলছে তাকে দর্শন করে তুমি অধিক উতলিবা, তোমার তরঙ্গ আরো প্রবল হবে। তে আমরা যদি সেই খেতুরি ধামে যাই, আমরা পদ্মায় স্নান করব। নরোত্তম দাস ঠাকুর যেখানে প্রেম লাভ করেছে প্রেমতলিতে, অর্থাৎ যেখানে চৈতন্য মহাপ্রভু কি করেছিলেন? আলিঙ্গন করেছিলেন তমাল বৃক্ষকে, নরোত্তম দাস ঠাকুর আলিঙ্গন করেছিলেন। সেই জায়গায় গিয়ে তমাল বৃক্ষকে আলিঙ্গন করবেন, আর সেখানে আপনারা স্নান করবেন পদ্মা নদীতে। আর এই পদ্মা নদী হচ্ছে অভিন্ন গঙ্গা। ঠিক আছে? গঙ্গারও পরশ হইলে পশ্চাতে পবন, দর্শনে পবিত্র করো সেই তোমার গুণ। গঙ্গা দেবী কিভাবে পবিত্র হন জানেন? যেমন আমরা গঙ্গায় গেলে স্নান করলে পবিত্র হব, আর আমরা পাপগুলো যে দিয়ে আসছি গঙ্গায়, সেই গঙ্গার পাপগুলো কি হবে? গঙ্গা দেবী কিভাবে পাপ মুক্ত হবে? তখন ব্রহ্মাজি বলছেন, দেখো যে ভগবানের কোনো শুদ্ধ ভক্ত যখন তোমার জলে স্নান করবে, তোমার জলে স্পর্শ করবে, তখন তুমি পবিত্র হবে।
মানে গঙ্গা দেবীও আকাঙ্ক্ষিত করেন যে কোনো ভক্ত যাতে আমার জল স্পর্শ করে, আমার জলে স্নান করে। ঠিক আছে, বুঝতে পারছেন প্রভু? হ্যাঁ আমাদের মাঝে হ্যাঁ আসবে। প্রভু, বুঝেছি। আর থেকে হ্যাঁ, আর সময় তো অনেক হয়ে গেল জনি প্রভু, তা আমরা শেষ করি। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। কারো কোনো প্রশ্ন? কারো প্রশ্ন? ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা প্রভু, এ, ঠিক আছে। জনি প্রভু, ওই যে মিলন মিলন প্রভুর ওইখানে ওই মাতাজি প্রশ্ন করতেছে, মিউট করা আছে, ওইখানে একটু ব্যবস্থা করেন, প্রশ্ন বলতেছে। আমি এখানে হচ্ছে মানে মিউট করে রাখতে পারবো, কিন্তু আনমিউট করতে পারবো না, এই সিস্টেম নাই। মানে উনি কথা বলছে, কথাগুলো শোনা যাচ্ছে না। দেখতেছি। ওইটা ওনাকে মাতাজি, unmute করতে হবে, হ্যাঁ। আমি ওনাকে মিউট করে রাখতে পারবো, কিন্তু আনমিউট করতে পারবো না। আনমিউট করেন, আনমিউট। আমাদের মিলন 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 প্রভু নাকি, আনমিউট করুন, শোনা যাচ্ছে না। হ্যাঁ, এখন এখন বলছি যে আপনি ঢাকা থেকে নিয়ে আসলে তো রাখি দিয়ে করে দিয়ে যাবো আমি বুঝতে আছে। শুনতে পাচ্ছেন? বলতেছি আপনি যে নিয়ে আসছেন ওই তুমি ধন সম্পদ গুলো ওগুলো রাখি দিন, আমি গিয়ে করে দিয়ে একটু আমাকে আমি বলবো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। যাবো হ্যাঁ বলে জনি প্রভু, হ্যাঁ এগুলো যাবো নিয়ে গেলে হ্যাঁ, আমি mute করছি। জনি প্রভু, আপনি এখন হরিনাম করে শেষ করি। সন্তানের ওই যে বাড়িতে নিয়ে গেছিলাম মিলন বাবু মাতাজি, হ্যাঁ, মাতাজিদের জন্য হ্যাঁ, প্রসাদ রেখে দিতে বুঝতে বলছে, পারছি। রোজের ধুলি আর এগুলো রেখে দিতে বলছে। মাতাজি মন্দির আসবেন অথবা তৃতীয় দিন আসবেন, মাতাজিকে অবশ্যই কৃপা করে দিবেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা আপনার আচ্ছা আচ্ছা। পঞ্চতত্ত্ব মন্ত্র হরিনাম করেন, আপনি বলুন। হ্যাঁ, বলুন। না, আপনি বলুন, জয় সমস্যা শ্রীকৃষ্ণ নেই, আপনি বলুন। চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব কি, মিশ্র প্রভুপাদ গুরু মহারাজ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, সকলের পার্বতিক মঙ্গল কি। জয় জয় নিতাই নিতাই গৌর সীতানাথ মঙ্গল। জয় জয় শ্রীমান সদাশিব শ্রী নিতাই দাস ব্রহ্মচারী প্রভু কি। বাঞ্ছা ঠিক আছে, সকলকে ধন্যবাদ, বিশেষ করে আমাদের প্রভুকেও ধন্যবাদ সুন্দরভাবে ক্লাস প্রদান করার জন্য, যেগুলো আমাদের জানা ছিল না, প্রভুর মাধ্যমে সেগুলো জানতে পারলাম ধামের মাহাত্ম। আর সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসে যুক্ত থাকার জন্য। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। আচ্ছা।